কোনো আওয়াজ হবে না ভাই। দিনী জলসার ক্ষেত্রে আমরা আরো বিগ বিগ প্রোগ্রাম করব, কোনো আওয়াজ হবে না, ঠিক কিনা? ইসলামের কাজ করব, সারা দেশব্যাপী ইসলামকে বিজয়ী করব, কোনো আওয়াজ হবে না। আর ভিন্ন আওয়াজ কেউ দিতে চাইলে তাকে আমরা সুযোগও দিব না, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। পর্দার আড়ালে অনেক মা বোনরা এসেছেন, তারা বাসায় বসে আছেন, আলোচনা শুনবেন। এই খালি জায়গাগুলো পুরো করা যায় না। এই যে আমার সামনে যেটা খালি জায়গা, এটার জন্যই তো বলেছিলাম আরো একটা বালিশের আল্লাহু আকবার। ঠিক আছে ভাই, আলোচনায় যাচ্ছি, একটু সুযোগ দিবেন। আর মনে মনে দোয়া করেন যে আলোচনাটা এলাকার জন্য সবচাইতে বেশি দরকার, বর্তমানে বাংলাদেশের জন্য সবচাইতে বেশি দরকার যে আলোচনা, সেটা যেন আল্লাহ জবান থেকে বের করে দেয়। পড়ে না আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. আল্লাহু আকবার। যেহেতু বলেন ওই একটু আওয়াজ দিয়ে বললেন কেন? কুরআনুল কারীমের আওয়াজ এটা দামি আওয়াজ, সহিহ আওয়াজ। কুরআনুল কারীমের পক্ষে যে আওয়াজ হবে, এই আওয়াজ চোরের মতো হবে না বীরের মতো? এটাও তো সবাই বলেন না। এ বাবা, তোমার বয়স কত? তোমার হাতে মোবাইল দিছে কে? হায় হায় রে, রাখ রাখ মোবাইল রাখ, তুই সরাসরি শোন, তোর মোবাইলে রেকর্ড করা লাগবে না। রাখ বাবা রাখ। কি এক অবস্থা, হায় হায়।
তাহলে বলেন, কুরআনুল কারীমের পক্ষে যারা আওয়াজ দিবেন এরা চোরের মতো আওয়াজ দিবেন না বীরের মতো আওয়াজ দিবেন? এটাও তো সবাই বলেন নাই। আবার বলেন তো, কুরআনের পক্ষে আওয়াজ চোরের মতো হবে না বীরের মতো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বীরের মতো আওয়াজ দেওয়ার তৌফিক দান করুন। আমিন। তো সবাই কম নাই, বলেন আমিন। وقال تبارك وتعالى في آية أخرى يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون. وقال تبارك وتعالى في سورة الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال رسول الله صلى الله عليه وآله وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال. বক্স চলে না? বন্ধ, বক্সগুলো বন্ধ করে মাইকে দিলে মনে হয়েছে বেশি ভালো শোনা যায়। বক্স বন্ধ করে মাইকের আওয়াজটা সুন্দর, মাইকের আওয়াজটা দিলে মনে হয় বেশি ভালো শোনা যায়। ওই যে একটা মাইক বাহিরে চলতেছে না, এরকম একটা মাইক এই কোনায় লাগায় এইদিকে দিলে আশি শোনা যায়। আপনার মেশিনও ভালো, মাইকও ভালো, মাশাআল্লাহ। আর মাইকওয়ালার প্রশংসা করলে সাউন্ড আরো বাড়ে না কমে? বাড়ে। বদনাম কিন্তু কম যায়। عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال بيننا رسول الله صلى الله عليه وآله وسلم ذات يوم بين أظهرنا إذ أغفى إغفاء ثم رفع رأسه متبسما فقلنا ما أضحكك يا رسول الله؟ قال أنزلت علي آنفا سورة فقرأ سورة الكوثر إلى آخر الحديث. فقال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আগের মতোই ঘুরে গেল, মাশাআল্লাহ, সুন্দর হইতেছিল। এই ভাষার মাইকের বলে ঘুরে গেল, মাইকের আওয়াজ কিন্তু বলে ভালো হবে। আয় কওমে মুসলমান, খবরদার খবরদার। আয় কওমে মুসলমান, খবরদার খবরদার। ये वक्त न गफलत का है, होशियार हो होशियार। ये वक्त न गफलत का है, होशियार हो होशियार।
तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। बाजू तेरा तौहीद की कुव्वत से कभी है, बाजू तेरा तौहीद की कुव्वत से कभी है। इस्लाम तेरा देश है, तू मुस्तफा भी है। इस्लाम तेरा देश है, तू मुस्तफा भी है। এ বেগুড়া বগুড়ার মুসলমান কান করে শুনবেন, রাত এখন গভীর হয়ে গেল। বগুড়া সহকারে সারা বাংলা জমিনের অফিস আদালত এখন বন্ধ হয়ে গেল। সব বিচারকের বিচারখানা এখন বন্ধ। কেউ যদি কোন বিচারকদের কাছে এখন বিচার চায়, ও বিচারক আমাদের বিচার করে দেন, বলবে এখন বন্ধ, ডিউটির সময় শেষ, আগামীকাল আবার ডিউটির সময় আসবা। তারপরেও যদি আমার নিয়ম নীতির মধ্যে পড়ে আমি বিচারটা করে দিব, ওই বিচার তোমার পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। কিন্তু আল্লাহু আকবার, এই বগুড়া জেলার শিবগঞ্জ থানার দায়িত্ব এলাকার মুসলমান আমরা যারা আল্লাহর বড় পাগল, আমরা যারা আমাদের মায়ার নবীর জন্য বড় পাগল, আমরা যারা কোরআনের জন্য বড় পাগল, কোরআনকে সমাজে রাষ্ট্রে এইভাবে চিন্তা করার জন্য বড় পাগল, আমরা এমন এক আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহর কাছে রাত্র যত গভীর হয়, বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হয়। আল্লাহর ক্ষমা করার কোন নির্দিষ্ট সময় নাই। আল্লাহ যে কোনো সময় বান্দার জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজে বোঝা যাবে আপনারা ওয়াজে আছেন নাকি অন্য কোথাও আছেন, বুঝেন নাই? তাহলে আল্লাহকে ডাকার কোন টাইমের প্রয়োজন হয় না, যে কোনো সময় আল্লাহকে ডাকা যায়। কেন? আল্লাহ ঘুমায় না, খায় না, তন্দ্রাও যায় না, নিদ্রাও যায় না, তন্দ্রাও যায় না। এই কথা কুরআন কারীমের মধ্যে আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ও আল্লাহর বান্দারা, আল্লাহ এমন রব, লা ইলাহা ইল্লাহু, এমন এক রবের গোলাম, লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বলে আমি এমন এক রব, আমি আল্লাহর সমকক্ষ দূরের কথা, আমি আল্লাহর ধারে কাছেও আর কেউ নাই। বলেন আল্লাহু আকবার। ওই রবকে আমরা এখন মন খুলে ডাকবো। রাজি আছেন কারা কারা? দুটো হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। ওই মুরব্বি হাত এমন ভাবে কম্বলে বলে ঢুকাইছে, বেরই করতে পারতেছে না। হাত দুটা সোজা করেন। লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহর জিকির করব। রাজি আছেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ মাইকে আওয়াজটা একটু মোটা করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ স্টেজে আসে না, আওয়াজ তো বাইরের মাশাআল্লাহ সুন্দর আওয়াজ। স্টেজের দিকে একটু আওয়াজ দাও না ভাই, স্টেজের দিকে দাও। বাইরে তো মাশাআল্লাহ আওয়াজের কারণে আসতে বাইরে সুন্দর আওয়াজ। বলেন আলহামদুলিল্লাহ। মাথায় একটা টুপি দিলে মনে আওয়াজ আর একটু দিয়ে যাবে।
ঠিক কিনা? মাইকোলা চেহারা বাবার মুখে দাঁড়িয়ে আছে, বলেন আলহামদুলিল্লাহ। আর কত প্রশংসা করতাম রে, তোমার একটা মাইকোলা থেকে আর মাথা ভিতরে লাইক করে দিতাম। ঠিক আছে, মাশাআল্লাহ, সাউন্ড হয়ে যাবে। কেন? ওর বেশি গুলো ভালো, কারণ এই যে আওয়াজে আসতেছে বাইরে থেকে, বোঝা গেল বাইরে সব ক্লিয়ার। মাঠের মধ্যে আমাদের একটু আওয়াজ বেরিয়েছিল, ঠিক হবে। তাহলে এখন আমরা আল্লাহর দিকে গেছিলাম নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই ভাষা আওয়াজ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভাইজান বেঈমান বলে নেই আল্লাহ, ঈমানওয়ালা বলে এক আল্লাহ। ঠিক কিনা? বেঈমান বলে নেই আল্লাহ, ঈমানওয়ালা বলে এক আল্লাহ। বেঈমান বলে নেই আল্লাহ, ঈমানওয়ালা বলে। সুখে থাকি আর দুঃখে থাকি, সুখে থাকি আর দুঃখে থাকি, জমি মোরা সদা আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মোহাম্মদ নদীপুর তালুকদার পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠ, যুব সমাজ কর্তৃক আয়োজিত একদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আখির অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন এলাকার 9 পুরো জাতির মাথার উপর হযরত উলামায়ে কেরাম, আলিয়া মাদ্রাসার কওমি মাদ্রাসার দিনদার পরহেজগার উলামায়ে কেরাম, মাদ্রাসা পড়ুয়া, কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া আমার যুবক ভাইরা, মাঠের মধ্যে বসা কৃষক মাঝি মালিকরা, মায়েরা, আজ তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহর কোরআনের আলোচনা, রাসূলের হাদিসের আলোচনা। এই আলোচনা আমরা কেন শুনবো? আমাদের জীবনের 5 সেকশন, 5 অপশন, তথা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সহকারে আন্তর্জাতিক জীবনের প্রতিটি সেক্টরে সেক্টরে এই কুরআনুল কারীমের আইনকে কিভাবে আমরা বাস্তবে রূপ দিতে পারি, সেই জন্য। ঠিক কিনা? কুরআনুল কারীমের আইনগুলোকে বাস্তবে যদি আমরা রূপ দিতে পারি, যেই দিন আমরা কুরআনুল কারীমের আইনগুলোকে বাস্তব জীবনে আমরা ফিট করতে পারবো, চলার ক্ষেত্রে, উঠার ক্ষেত্রে, বসার ক্ষেত্রে, লেনদেন, মুআমালাত, মুআশারাত, হারাকাত, সুকুনাতের ক্ষেত্রে ইনশাআল্লাহ ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম যেমন কোরআনের সমাজ গঠন করেছেন, আমরা যদি সবাই দলমত নির্বিশেষে কোরআনের জন্য এক হয়ে আবারও ১৮,০০০, এইভাবে ৬৮,০০০ বর্গ মাইলের এই সীমানার মধ্যে যদি আমরা দলমত নির্বিশেষে আবারও কোরআনের আইনকে বাস্তবায়ন করতে চাই, আল্লাহ যদি রহমত করে, সম্ভব না অসম্ভব? আরো আওয়াজে বলেন, সম্ভব না অসম্ভব? আল্লাহ তাআলা আমাদের জীবনে কোরআনকে বাস্তবায়ন করেছেন, পড়ি আমিন। কোরআনকে জীবনে বাস্তবায়ন করতে হলে আগে আমাদের নিয়তের পরিবর্তন করা দরকার। আমাদের কিছু কিছু ভাইরা কোরআন হাদিসের কিছু কিছু অপশন জেনে শুধু কোরআনকে বাস্তবে আনো, কোরআনকে সংসদে আনো, কোরআনকে সংশোধনে আনো বলে চিল্লায় মাঠে, কিন্তু আমরা বাস্তবে তাদের চেহারা দিকে তাকাইলে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত অনেকটাই নিজের ভিতরে দেখি কোরআন হাদিসের আইন নেই। এখন ভাই বলেন, আপনাদের এই এলাকায় যদি কেউ মাইকিং করে ধূমপান নিষেধ, ধূমপান কেউ করবেন না, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান শরীরের জন্য ক্ষতিকর,
ধূমপান হাড়ের জন্য ক্ষতিকর, ধূমপান ফুসফুসের জন্য ক্ষতিকর। একদিকে মাইকিং করতেছে, আরেকদিকে নিজেই সিগারেট একটা টানতেছে। গ্রামের কোন কৃষক মানুষ দেখলে বলবে, কিরে ফাজিল, তুই মাইকে কও কি আর মুখে চালাও কি? তুই মাইকে কও কি আর মুখে চালাও কি? তুই মাইকে কও ধূমপান যেন অন্য মানুষ না করে, ওইদিকে নিজেই ধূমপান করতেছে। কিরে, তোর কথার সাথে কাজের সাথে তো মিল নাই, এ কথা বলবে কিনা? তাহলে জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আল্লাহ বলে, তুমি আগে নিজে বাঁচো, ওয়া আহলিকুম, এক নম্বরে তুমি আগে নিজে বাঁচো। কোরআন হাদিস অনুযায়ী তুমি আগে আমলগুলো করো। তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের প্রতিটি অঙ্গে অঙ্গে তোমার সঙ্গে সঙ্গে আল্লাহর কালামকে রাখো। আগে তুমি নিজে বাঁচো। এ কথা যিনি বলেছেন, উচ্চ আওয়াজে বলেন, তিনি কে? আল্লাহ বলে, বান্দা তুই আগে বাঁচ। কেন? আমি আল্লাহর জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। জাহান্নামে কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে তোমাকে নিজেকে ধরবো। কেন? তুই কোরআন হাদিসের উপর আমল করলি না। এরপর আমি আল্লাহ তোমার মাকে আলাদা ধরবো, বাবাকে আলাদা ধরবো, তোমার সন্তানকে আলাদা আলাদা আমি আগে ধরবো। সবার কিয়ামত আলাদা। তবে হাত একজন আরেকজনের যদি গুনাহ করার কারণ হয়, ধরার পরে বিচার করার পরে যদি একজন আরেকজনের সাথে জড়িত থাকে, একজন আরেকজনকে পরেটাই জানবে। কিন্তু আল্লাহ আগে পৃথক পৃথক ভাবে সবাইকে ধরবে, ঠিক কিনা? তাহলে ভাইরা আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ বলেন, কুআনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও বান্দা, আজ আমরা জাহান্নামের আগুন থেকে নিজে যদি না বাইচাম। আচ্ছা বলেন তো ভাই, বলেন তো, আপনারা শিক্ষিত সমাজ, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম। আমি এখানে বসে আপনাদের প্রধান আলোচক, আরেক জবান দিয়া যদি, অন্যদিকে জবান দিয়া যদি আপনাদেরকে ওয়াজ করতাম, আপনারা একজনও আমার ওয়াজ শুনতেন না। সবাই একটা করে আমাকে কিল ঘুষা মাইরা যাইতেন, ঠিক কিনা? সবাই আমাকে কিল ঘুষা মাইরা যেতেছে। কি ব্যাপার? ওলার ওয়াজ শোনার জন্য এদিকে একাধিক সিগারেট খায়, আরেক মুখ দিয়ে ওয়াজ করে। তো নিজের মধ্যে একটু আমল নাই, আমাকে ওয়াজ করবে কি? ঠিক কিনা? তাহলে আল্লাহর পয়গম্বর বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও বান্দা, মুফতি আছেন, বুঝছি ভাই, বক্সেন আমার স্টেজে আওয়াজ দরকার, বাহিরে আওয়াজ হবে না, বক্সেন ভাই। তাহলে আল্লাহ বলে, বান্দা শোনো, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ও বান্দা, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেককে প্রত্যেকের জিম্মাদারি সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। তাহলে দুনিয়ার জমিনে আমার উপর কোরআন হাদিসের জিম্মাদারি ভিন্ন, আপনার উপর কোরআন হাদিসের জিম্মাদারি ভিন্ন, সবার উপরে কিন্তু কোরআন হাদিসের জিম্মাদারি আছে, ঠিক কিনা? কন্যা, এজন্য আমার ভূমিকার যে কথা হলো, শুধু কোরআন মানেন, কোরআন মানেন, কোরআন মানেন। ভাই, ব্যক্তি যতদিন ভালো না হবে, পরিবার ভালো হবে না। কারণ একটা পরিবার কয়েকজন ব্যক্তি নিয়ে গঠিত হয়, ঠিক কিনা? কয়েকজন ব্যক্তি নিয়ে একটা পরিবার গঠিত। তো ব্যক্তি, পরিবার ভালো হওয়ার জন্য ব্যক্তি ভালো হওয়া শর্ত, আবার সমাজ ভালো হওয়ার জন্য পরিবার ভালো হওয়া শর্ত, এইভাবে দেশ ভালো হওয়ার জন্য দেশের জনগণ ভালো হওয়া শর্ত। দেশ এমনিতে ভালো হবে না, দেশের জনগণ যদি ভালো হয়, দেশ এমনিতেই সোনায় সোহাগা হয়ে যাবে, ঠিক কিনা? করে তাহলে আমার ভূমিকার যে আলোচ্য বিষয়, সেটা হলো নিজে আমল করতে হবে, তারপর বয়ান করতে হবে, ঠিক কিনা? শুধু যদি আমরা বলি, আই নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, এক লোক সারাদিন খালি কয়, এই এলাকার মানুষ নামাজ পড়েন, নামাজ পড়েন, কিন্তু সে কিন্তু একত্র করে না।
দুদিন পরে মানুষের করবো এই লোকটা একটা ফাজিল। তবু কার ফাজিল করছেন কার? তবু নিজে কিন্তু মসজিদে যায় না, খালি মানুষের কয় নামাজ পড়েন নামাজ পড়েন নামাজ পড়েন। কিন্তু একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল হারাম বেঁচে চলে, সে যদি আপনাকে বলে ভাই নামাজটা পড়লে ভালো হয়, তখন কিন্তু আপনার ভিতরে একটা চেতনা আসবে, না এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে নিজেও পড়ে, আমাকেও বলেছে নামাজ আদায় করার কথা, তখন মানার একটা পদ্ধতি আসার সম্ভাবনা আছে না নাই? তাহলে ভাইয়েরা আমার, এবার আপনি একটু চিন্তা করেন, আমি নিজে বাঁচা দরকার, আমি নিজে কেমন করে বাঁচব? আমি নিজে যদি বাঁচতে হয়, আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমার প্রত্যেকটা অঙ্গে অঙ্গে আল্লাহর বিধান বাস্তবায়ন করা দরকার। আল্লাহ মাকে কেন বানাইলো? কুরআনুল কারীম কেন আল্লাহ মাকে দান করলো? এ আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি বানাইছি আমার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। বান্দা, আমি আল্লাহ তোমাকে শুধু শুধু বানাই নাই, তাকাইয়া দেখো, আমি আল্লাহ তোমাকে হাজারো নেয়ামত দিয়ে ভরপুর করে রাখলাম। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমি আল্লাহর নেয়ামতে ভরপুর। এ বান্দা, জবানটা কেন দিলাম? আমি আল্লাহর জিকির করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। জবানটা যদি বান্দা তুমি নেক কাজে না লাগাইয়া মন্দ কাজে লাগাও, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই জবান থেকে আমি আল্লাহ সাক্ষ্য নিব। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে হাতটা দিলাম দুনিয়ার জমিনে কেন? আমি আল্লাহর দেওয়া হাতকে তুমি নিয়ামতের কাজে লাগাইবা, নেক আমলের কাজে লাগাইবা। যদি হাতটাকে নেক কাজে না লাগাও, আল্লাহ বলে আমি আল্লাহ পা কেন দিলাম? পা দিলাম নেক কাজে লাগানোর জন্য। ও বান্দা, আমি আল্লাহ দেওয়া নেক কাজ পা পাইয়া, পাটাকে যদি নেক কাজে না লাগাইয়া বদ আমল করো, এই জবান, এই হাত, এই পা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে বলেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون। আল্লাহ বলে, ও বান্দা, কিয়ামতের ময়দানে এই জবান থেকে আমি আল্লাহ হিসাব নিব। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম। ও বান্দা, কিয়ামতের ময়দানে এই জবানটা আল্লাহর আদালতে দাঁড়াইয়া আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়াইয়া সাক্ষ্য দিবে। ও আল্লাহর বান্দারা, ও বগুড়ার শিবগঞ্জের দারিদ্র এলাকার মুসলমান, আল্লাহর কুরআনুল কারীমের মধ্যে যে কথাগুলো বলেছেন, উচ্চ আওয়াজে বলেন তো, এই কথাগুলো সত্য নাকি মিথ্যা? আর আওয়াজে বলেন, আল্লাহর কথাগুলো সত্য নাকি মিথ্যা? আর আওয়াজে বলেন, আল্লাহর কথাগুলো সত্য নাকি মিথ্যা? কিয়ামতের ময়দানে জবান আল্লাহর আদালতে দাঁড়াইয়া এই দারিদ্র এলাকার যেই বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যার আওয়াজ দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবান হয়তো আল্লাহর কাছে এইভাবে নালিশ করবে, আল্লাহ, আয় আল্লাহ, আমি ওই বগুড়া শিবগঞ্জ এলাকার দারিদ্র গ্রামের মধ্যে অমুক বান্দার জবান, আয় আল্লাহ, আপনি আমাকে জবানটা দিয়েছিলেন, বান্দা আমি জবানের মাধ্যমে কুরআনুল কারীম তিলাওয়াত করবে, বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। জবান আল্লাহকে বলে, আল্লাহ, আমি আল্লাহ, আমি দেওয়া জবান দ্বারা আপনার বান্দা কুরআনুল কারীম তিলাওয়াত করবে, আপনার দেওয়া জবান দ্বারা বান্দা সহিহ হাদিস তিলাওয়াত করবে। কিন্তু না না, আপনার বান্দা, আমি আল্লাহ, আপনার দেওয়া জবান দ্বারা বান্দা সত্য কথা বলে না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও আল্লাহ,
বান্দা সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজের নিষেধ করে না। আয় আল্লাহ, বান্দার সামনে কোরআন নিয়ে তামাশা করে বেঈমান। আপনার বান্দার সামনে বেঈমান আপনাকে গালি দেয়, আপনার পয়গম্বরকে গালি দেয়, আপনার কোরআনকে গালি দেয়, আপনার পয়গম্বরের হাদিসকে গালি দেয় না। আল্লাহর বান্দারা কিয়ামতের ময়দানে জবান এক এক করে এই এলাকার যুবক বলো বৃদ্ধ বলো সবার নামে আল্লাহর আদালতে দাঁড়াইয়া যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম। এ বান্দা, আজ দুনিয়ার জমিনে বেঈমানরা আমার কোরআনকে গালি দেয়, হাদিসকে গালি দেয়। আজ দুনিয়ার জমিনে ওই ফিলিস্তিনের জমিনে বেঈমানের ঘরে বেঈমান নেতানিয়াহু, ইসরায়েলের বেঈমানরা আল আকসা দখল করার জন্য চেষ্টা করতেছে। একের পরে এক মসজিদ ভাঙা মাটির সাথে মিশাইয়া দেয়। ওই ভারতের জমিনে আমাদের এইভাবে বাবরি মসজিদ ভেঙে বেঈমান রাম মন্দির বানায়। এইভাবে বেঈমানের ঘরে বেঈমান বাংলার জমিনে মুসলমান সহকারে হিন্দু বৌদ্ধ চাকমা মক্সিক ইহুদি নাসারা এক দেশের মধ্যে সবাই মিলেমিশে মহাব্বতে একাকার হয়ে রইল। কিন্তু বিদেশি বেঈমানরা সহ্য করতে পারে না। ওরা মুসলমানের সাথে হিন্দুদের সাথে দাঙ্গা বাজাইয়া যায়। ওরা ধর্মে ধর্মে দাঙ্গা বাজাইয়া বাংলার জমিনের ৬৮,০০০ বর্গ মাইলকে অসন্তুষ্ট করতে চায়, দাঙ্গা লাগাইতে চায়, হাঙ্গামা লাগাইতে চায়। এ আল্লাহর বান্দারাও শিবগঞ্জের মুসলমান বলা আল্লাহর দেওয়া হাতকে নেক কাজে লাগানোর জন্য এই দেশের পক্ষে, কোরআনের পক্ষে, সুন্নাহর পক্ষে, হাদিসের পক্ষে, আল্লাহর পক্ষে, পয়গম্বরের পক্ষে আওয়াজ দেওয়ার দরকার আছে না? ও শিবগঞ্জের মুসলমান, আজ যদি আমাদের বগুড়া জেলার শিবগঞ্জের দায়িত্ব এলাকার যুবক ভাইরা এক হইয়া বাংলার জমিনে যদি সারা বাংলার জমিনের মুসলমানরা যদি এইভাবে ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা ভুলিয়া রাজনৈতিক দ্বন্দ্বগুলো ভুলে 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 কে কোন দল করে এই চিন্তা ভাবনা ভুলে 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 যদি আল্লাহর কালামের জন্য এক জায়গায় হইতে পারত, ৬৮,০০০ বর্গ মাইলের মধ্যে এইভাবে আমাদের ১৮ কোটি মুসলমান যদি এক হইয়া বাংলার জমিনের দিন কায়েমের পক্ষে নারে তাকবীর আওয়াজ দিত, ভিনদেশী কোন বেঈমান আমার বাংলার জমিনে আমার পয়গম্বরকে গালি দেওয়ার সাহস করত না। ঠিক কিনা কর? এই আওয়াজ হবে না, আরো যুবক আওয়াজ বাড়াইতে হবে, উচ্চ আওয়াজ বলো নারায়ে তাকবীর। এই আওয়াজ আরো আওয়াজ আছে আমি জানি। এ কোন কোন যুবক তাকবীর দেওয়ার জন্য তৈরি আছে? উচ্চ আওয়াজে বলো নারায়ে তাকবীর। ও আল্লাহর বান্দারা, কষ্ট হয়নি আপনাদের? আরে আস্তে আস্তে বয়স উঠবে ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। তাহলে বলেন কিয়ামতের ময়দানে হাত আপনার বিরুদ্ধে, তাহলে বলেন কিয়ামতের ময়দানে হাত যে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কখন? দুনিয়ার জমিনে হাতটাকে গুনার কাজে আপনি আর আমি লাগাইব যখন। ঠিক কিনা কন? কিয়ামতের ময়দানে এই হাত আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কখন? দিনের ভোট রাতে এই হাতের মাধ্যমে আমরা নিব যখন। ঠিক কিনা কন? ও শিবগঞ্জের মুসলমান, আল্লাহু আকবার। আপনাদের চেতনা আর কবে ফিরবে, আপনারা আর কবে সজাগ হবেন জানি না। আপনাদেরকে সরল সহজ মুসলমান পাইয়া ওই আল্লাহর বান্দারা, গুনাহ করনেওয়ালা বান্দারা, এইভাবে ভোটচোর বান্দারা, রাস্তার ইটা চোর, গম চোর, মানুষের গরিবের টাকা চোর, ধন চোর আছে না নাই? ওরা আপনাদের ভোট নিয়া, আপনারা তাদেরকে ভোট দিয়া এমন একজনকে মেম্বার বানাইছেন, চেয়ারম্যান বানাইছেন। ও শুধু রাস্তার ইটা খায় নাই, ও এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে বিধবা নারীদের বিধবা ভাতার কার্ডগুলো পর্যন্ত চোরেরা খেয়েছে। ঠিক কিনা কর? আরে ঠিক কিনা কর? এই যে হাত দিয়া ভোট দিছ, এই যে হাত দিয়া সিল মারছ, আল্লাহ বলে কিয়ামতের ময়দানে আমি হাতের কাছ থেকে সাক্ষ্য নিব। বলেন আপনারা বলেন,
আপনি যদি অন্যায়ের পক্ষে ভোট দেন, আপনার এই হাতটার সাক্ষী হয়ে থাকবে। এ কথা আল্লাহ কোরআনে বলেছেন, আমি বলি নাই। আপনারা বলেন আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা? আল্লাহর কথা সত্য হলে আওয়াজটা আরো উঁচু হবে। আপনারা বলেন আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা? আমার পরিজাত টুকরা মা বোনদের দল, এই শিবগঞ্জের মা বোনদের দল, লক্ষ্য করে শোনো। এই আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ বলে আমি আল্লাহ যদি জবানটার কাছ থেকে সাক্ষ্য নেই, হাতের কাছ থেকে যদি আমি আল্লাহ সাক্ষ্য নেই, এরপরে বলে আল্লাহ বলেন ওয়াতাশহাদু আরজুলুহুম ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম। ওয়াতাশহাদু আরজুলুহুম, বান্দা তোমার পা আমি আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে। বলেন, আপনারা বলেন, আপনার সাথে যেই পা, আমার সাথে যেই পা, আল্লাহ বলে যদিও পা গুলো আমার সাথে আপনার সাথে, কিন্তু কিয়ামতের ময়দানে এই হাত, এই পা, এই মুখ আমার আপনার বিরুদ্ধে যদি সাক্ষ্য দেয়, ইমাম বলেন, খতিব বলেন, মুফতি বলেন, বক্তা বলেন, শ্রোতা বলেন, এক আল্লাহর বান্দার বাঁচার কোনো উপায় থাকবে না। ঠিক কিনা কন? এটা গেল ভয়ানক কথা। এরপরে শরীর ইমানদারের জবানটা যদি গুনার কাজে লাগায় তাহলে শাস্তি, আর ইমানদার যদি ইমানদারের জবানটাকে নেক আমলে লাগায়, আল্লাহর পয়গম্বর বলেন বান্দা তোমাকে দেওয়া আল্লাহর জবানটা যদি নেক আমলে লাগাও, তুমি একজন কালিমাওয়ালা ইমানদার, তোমার জবানের দামটা কত? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, চলেন আমরা হাদিস থেকে শুনি। আল্লাহর পয়গম্বর বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। উচ্চ আওয়াজে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এ আল্লাহর বান্দারা, শিবগঞ্জের মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন ও আমার কালিমাওয়ালা উম্মত, তোমার জবানের কত দাম, কত পাওয়ার জানো? একজন কালিমাওয়ালা ইমানদার যদি জবানটাকে গুনার কাজে না লাগাইয়া নেকের কাজে লাগানোর জন্য, দুনিয়ার জমিনে যদি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য দুইবার, তিনবার নয়, পাঁচবার নয়, একবার মাত্র আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, আল্লাহর পয়গম্বর বলেন তোমার মিজানের পাল্লা থেকে সব গুনাহগুলোকে সরাইয়া দয়ার আল্লাহ দয়া কইরা তোমার মিজানের পাল্লাটাকে নেক আমল দিয়া ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে সবাই চলেন আমরা আমাদের মিজানের পাল্লাটাকে নেক আমল দিয়ে ভরপুর করে ফেলি। সবাই বলেন তো আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আপনার মিজানের পাল্লার সব নেকগুলো, সব গুনাহগুলোকে বাদ দিয়ে সওয়াব দিয়ে যিনি ভরে দিয়েছেন, উচ্চ আওয়াজে বলেন তিনি কে? এ আল্লাহর বান্দারা, এটা বলেছেন পয়গম্বর। উচ্চ আওয়াজে আপনাদের কাছে শুনতে চাই, বলেন আপনার পয়গম্বর, আমার পয়গম্বর যেই যেই কথাগুলো বলেছেন, কথাগুলো সত্য নাকি মিথ্যা? ও আল্লাহর বান্দারা শোনো। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন উম্মত, তুমি জবান দিয়া নাপাক কথা বলিও না, তুমি জবান দিয়ে মিথ্যে কথা বলিও না, জবান দিয়ে তুমি সমাজ নষ্ট করার মতো কথা বলিও না। কেন বলে? তোমার জবানটার বড় দাম। আল্লাহর পয়গম্বর বলেন হাদিসের মধ্যে সুবহানাল্লাহি তামলাআ ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর পয়গম্বর বলেন উম্মত শোনো গো, তোমার জবানটার মধ্যে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দান করছে, তোমার জবানটা দিয়া যদি আল্লাহকে সুবহান নামে একটা ডাক দাও, আল্লাহর পবিত্রতার কথা যদি তুমি জবান দিয়া কও, দয়ার আল্লাহ দয়া করে আসমান এবং জমিনের মাঝামাঝি যত ফাঁকা জায়গা দেখা যায়, এ পুরো ফাঁকা জায়গাটাকে আল্লাহ নেক আমল দিয়া ভরপুর করে দিবে। করেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়া মায়া আছে না নাই? আল্লাহ 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 ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনোं का काम है, আল্লাহ 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 মিকুনাদ শামসু কমর, আল্লাহ আল্লাহ
মিকুনাদ শাজারু হাজার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। সবাই আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আওয়াজে আল্লাহকে একটা ডাক দেন, সবাই বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, জবানটাকে গুনার কাজে লাগাইলে জবানটা নাপাক হইয়া আপনার বিরুদ্ধে দাঁড়ায়। আর যদি জবানটাকে দিয়া নেক আমল করেন, আল্লাহর পয়গম্বর বলেন জবানটা দিয়া যদি নেক আমল করো, ছোট ছোট আওয়াজে এমন দাম এমন ফায়দা, ছোট একটা আওয়াজে তোমার জিন্দেগির গুনাহ আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় قال النبي صلى الله عليه وآله وسلم من قال لا إله إلا الله مخلصا فدخل الجنة। ও উম্মত, জবানটার এত দাম, এই জবান দিয়া যদি জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার আওয়াজ যদি একবার দাও, আর যদি ইখলাস থাকে, তোমার এই কালিমার আওয়াজে তোমাকে কোনো একদিন আল্লাহর জাহান্নাম থেকে বের করে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে আসবে। বলেন আল্লাহু আকবার। এই কথাগুলো পয়গম্বর বলেছেন উচ্চ আওয়াজে। বলেন পয়গম্বরের কথা সত্য নাকি মিথ্যা? হায় হায়, আরো আওয়াজে বলেন আল্লাহর পয়গম্বরের কথা সত্য না মিথ্যা? আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে দিন কায়েম করার জন্য আসছেন, এতে কোনো সন্দেহ আছে? কালিমার আওয়াজ দেয় পয়গম্বর, মক্কাতুল মুকাররমার মধ্যে কালিমার আওয়াজ দেয়, বেঈমানরা খুশি না বেজার? আওয়াজ দেয় না, বেঈমানরা খুশি না বেজার? কেন? বলে দিন যত যায় একবার যারা কালিমার আওয়াজ দেয় ইসলাম ধর্ম আর ছাড়ে না। কালিমার মধ্যে এত মজা, কালিমার মধ্যে এত স্বাদ। আল্লাহর বান্দারা, আমি কোরআনুল কারীমের 114 খানা সূরার মধ্যে হতে 104 নাম্বার সূরা সূরাতুল কাউসার তিলাওয়াত করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে অগণিত হাদিসে বর্ণিত সহিহ মুসলিমের 400 নাম্বার হাদিস পাঠ করেছি। এই তো আমি পরিবেশটা গঠন করে আস্তে আস্তে আমি আমার তাফসীরের লাইনে ঢুকে যাচ্ছি। খুব খেয়াল করে শুনলে আপনারা আশা করি একটা সুন্দর বিষয় বুঝতে পারবেন। শেষ পর্যন্ত আমাকে সময় দিয়া বিষয়বস্তুটা বুঝে তারপরে বাড়িতে যাওয়ার জন্য রাজি আছেন? কারা কারা দুটো হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। সবাই পড়েন। পর্দার আড়ালের মা বোনেরা যারা কষ্ট করে এসেছে, তারাও যেন একটা বিষয় নিয়ে বাসায় যেতে পারে, ঠিক কিনা? তাহলে ভাইয়েরা আমার, মক্কাতুল মুকাররমায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার আওয়াজ দেয়, বেঈমানরা খুশি না বেজার? আমার সাথে একটু আওয়াজ দিয়ে, বেঈমানরা খুশি না বেজার? কেন? দিন যত যায় বেঈমানদের সংখ্যা থেকে কমে যায়, আর ইসলাম গ্রহণকারীদের দল দিন দিন ভারী হয়। আর একবার যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে কালিমার আওয়াজ দেয়, আর কালিমার আওয়াজ থেকে ফিরে যায় না। পড়েন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে রেখে আল্লাহর পয়গম্বর আনাস বিন মালিক বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, যে হাদিসটা পড়তেছি সহিহ মুসলিমের 400 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়, عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال بيننا رسول الله صلى الله عليه وآله وسلم। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কোন একদিন আল্লাহর পয়গম্বরের মজলিসের মধ্যে বসা, এরপর আল্লাহর পয়গম্বর বাইনানা ধুরিনা, আমরা আল্লাহর পয়গম্বরের মজলিসের মধ্যে বসা, খেয়াল করে শুনেন, আমার দিকে তাকান, এদিকে তাকাইলে হাদিসটা সঠিকভাবে বুঝতে পারবেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আমরা আল্লাহর পয়গম্বরের দিকে তাকাইয়া দেখি জুমাবার দিন এইভাবে কাতারে বসে বসে দেখবেন অনেক মানুষ আস্তে আস্তে জোরে মাথাটা নিচের দিকে দেয়, ঠিক কিনা কর?
এইভাবে আল্লাহর পয়গম্বরের সাহাবী বলে আমরা আল্লাহর পয়গম্বরের দিকে তাকাইয়া দেখি আল্লাহর পয়গম্বরের মনটা বড় বেজার। আল্লাহর পয়গম্বর মজলিসের মধ্যে বসে আছেন, বেজার অবস্থায় মজলিসের মধ্যে বসে আছেন কেন? আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বর আমার দিকে তাকান। আনাস বিন মালিক বলেন আমরা তাকাইয়ে দেখি আল্লাহর পয়গম্বর হঠাৎ তন্দ্রাচ্ছন্নতায় চলে গেলেন, ঘুম ঘুম ভাব চলে আসলো, মাথাটা নিচের দিকে দিয়ে ঘুম ঘুম ভাব চলে আসলো। আমরা সাহাবায়ে কেরাম বড় পেরেশান, আল্লাহর পয়গম্বর বেজার, আমরা সাহাবায়ে কেরাম বড় পেরেশান। কেন? আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম এতটাই মহব্বত করে। আল্লাহর পয়গম্বর যদি খুশি হয় সাহাবায়ে কেরাম খুশি হয়ে যায়। আল্লাহর পয়গম্বর খুশি, আবু বকর খুশি, আল্লাহর পয়গম্বর খুশি, উমর খুশি, আল্লাহর পয়গম্বর খুশি, উসমান আলী রাদিয়াল্লাহু আনহুমা খুশি, আল্লাহর পয়গম্বর খুশি, আনাস বিন মালিক খুশি, হানজালা খুশি, খাব্বাব খুবাইব খুশি। এ আল্লাহর বান্দার আল্লাহর পয়গম্বর বেজার হইলে উমর বেজার, উসমান বেজার, আবু বকর বেজার, আলী বেজার। আল্লাহর পয়গম্বর বেজার হইলে আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ বেজার করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস বিন মালিক বলেন আমরা আল্লাহর পয়গম্বরের মজলিসের মধ্যে বসা, আল্লাহর পয়গম্বর হঠাৎ করে বেজার হয়ে গেলেন, তন্দ্রাচ্ছন্নতায় চলে গেলেন। আমরা সাহাবায়ে কেরাম সবাই নীরব। কিছুক্ষণ পর সুম্মা রাফাআ রাসাহু মুতাবাসসিমা, বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস বলে ও দুনিয়ার মানুষ শোনো, আমরা তাকাইয়া দেখি আল্লাহর পয়গম্বর ওই তন্দ্রাচ্ছন্নতা থেকে মাথাটা উঠালেন, তবে আগের মতো বেজার নয়। আল্লাহর পয়গম্বর মাথাটা উঠালেন, এইবার আল্লাহর পয়গম্বরের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি করেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুস্কি মুস্কি হাসতেছেন। এই যুবক ভাইরা দলবদ্ধ ভাবে যাও কোথায়? সামনে মজার আলোচনা আছে তো, তাকবীর দেওয়া লাগবে তো, কোথায় যাচ্ছ? সহিহ হাদিস থেকে একটু শুনে তারপরে যাও না। তাহলে বলেন আল্লাহর পয়গম্বরের সাহাবী বলে আল্লাহর পয়গম্বরকে খুশি দেখে আমরাও খুশি হয়ে গেলাম। ফাকুলনা মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা জিজ্ঞাসা করলাম, প্রশ্ন করলাম, ও আল্লাহর পয়গম্বর আপনার হাসার কারণটা কি? আপনি যে খুশি হইলেন, আপনার খুশি হওয়ার কারণটা কি জানতে বড় মন চায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা উনজিলাত আলাইয়া আনিফান সূরা। ও সাহাবায়ে কেরামের দল, কেন আমি খুশি জানতে চাই? আমি এই জন্য খুশি, আজ আল্লাহ আমার বেজার চেহারাটা দেখা, আমার উম্মতের চিন্তায় আমাকে পেরেশান দেখা আল্লাহ তাআলা আমাকে এমন একটা হাতিয়া দিছে, যে হাতিয়াটা কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য কাজে আসবে। বলেন আল্লাহু আকবার। আমার গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে কাজে আসবে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী এবার বর্ণনা করেন কেন আল্লাহর পয়গম্বরের চেহারাটা বেজার। সহিহ মুসলিমের অন্য হাদিসে পাওয়া যায়, ওই সময় মক্কার মুশরিকদের দলনেতা আস ইবনে ওয়াইল নামটা মনে রাখবেন। আস ইবনে ওয়াইল নামে একজন বেঈমান। আল্লাহর পয়গম্বরের সন্তান যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, সর্বশেষ সন্তান ইব্রাহিম নামক সন্তানরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, এইবার আস ইবনে ওয়াইল মক্কার জমিনে ঘুরে ঘুরে মুশরিকদের মজলিসে বলে, খবরদার তোমরা আর মুহাম্মদকে নিয়ে টেনশন করবা না। করেন না নাউজুবিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আর টেনশন করার দরকার নাই। বেঈমানেরা কয়, কও কি? এই আস ইবনে ওয়াইল তুমি বলো কি? আমাদের সব টেনশন তো মুহাম্মদকে নিয়েই। বলেন না আল্লাহু আকবার। মুশরিকরা বলে, কেন? বলে মুহাম্মদ যেদিন থেকে কালিমার আওয়াজ দেওয়া শুরু করে দিয়েছে, সেদিন থেকে আমাদের দলের লোক কমতেছে আর ইসলামের দলের লোক বাড়তেছে। বলেন না আল্লাহু আকবার। ওই জামানার বেঈমানরা বুঝে গেছে, দিন যত যাবে কালিমার আওয়াজ যত বাড়বে,
দিন যত যাবে কোরআনের বিজয় তত সন্নিকটে আসবে। দিন যত যাবে কোরআনের আওয়াজ তত বাড়বে। দিন যত যাবে মুসলমানদের সংখ্যা তত দিন দিন বৃদ্ধি পাবে। ঠিক কিনা? আজ আমার বাংলার জমিনে এখনো কিছু এইভাবে নামকাস্তে মুসলমান, যারা বাবার সূত্রে মুসলমান, দাদার সূত্রে মুসলমান, ওই জমানার ১,৫০০ বছর আগে বেঈমানরা যেটা বুঝতে পারছে দিন দিন ইসলামের বিজয় হবে, আমার বাংলার জমিনের কিছু নামকাস্তে মুসলমান তারা এখনো বুঝতে পারে নাই আগামীর দিন হলো কোরআনের দিন, আগামীর দিন হাদিসের দিন, আগামীর দিন নামাজীদের দিন, আগামী দিন হলো আল্লাহওয়ালাদের দিন। ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, এইবার মক্কার মুশরিকরা বলে, আজ ইবনে ওয়াইল তুমি কি বলো? দিন যত যায় কালিমা ওয়ালাদের সংখ্যা বাইরা যায়। ও আজ ইবনে ওয়াইল তুমি বলো মুহাম্মদকে নিয়ে টেনশন করতে না, আমাদের সব টেনশন তো মুহাম্মদকে নিয়েই। বলেন না আল্লাহু আকবার। আর আওয়াজে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজে বলেন আল্লাহু আকবার। কেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমার আওয়াজ দিছে, অন্ধকার দূর হইতেছে, মক্কার ঘরে 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 ইসলামের পানি ঢুকতেছে আর অন্ধকার বের হইতেছে। এক ঘরে যেদিন মক্কার ঘরে যেই ঘরের মধ্যে কোরআনের আলো ঢুকে যায়, ওই ঘরে কোরআনের আলো আর বের হয় না। যেই ঘরে জিকিরের আলো ঢুকে যায়, ওই ঘর থেকে জিকিরের আলো আর বের হয় না। করেন সুবহানাল্লাহ। একটা গালি দিছে আপনার পয়গম্বর আমার পয়গম্বরকে, বলে কেন বললো? মুহাম্মদ যতদিন ইসলাম আছে ততদিন, মুহাম্মদ নাই ইসলাম নাই। বলেন নাউযুবিল্লাহ। আজ ইবনে ওয়াইলকে মুশরিকরা বলে তুমি কিভাবে বুঝলা? মুহাম্মদ যতদিন ইসলাম আছে ততদিন মুহাম্মদ নাই ইসলাম নাই, তুমি এটা কিভাবে বুঝলা? আজ ইবনে ওয়াইল নামক মুশরিক বলে, কেন তোমরা কি দেখো না মুহাম্মদের যে সন্তান হয় সেই সন্তানই মারা যায়? মুহাম্মদ হলো একটা আবতর নির্বংশ। করেন নাউযুবিল্লাহ। এই যে আল্লাহর পয়গম্বরকে আজ ইবনে ওয়াইল নামে বেঈমান আল্লাহর পয়গম্বরকে নির্বংশ বলে গালি দিছে। নাউযুবিল্লাহ বলেন না। বলে মুহাম্মদ যতদিন মুহাম্মদের ধর্ম আছে ততদিন মুহাম্মদ বিদায়, মুহাম্মদের ধর্মটাও বিদায়। বলে কিভাবে বুঝলাম? বলে মুহাম্মদের যদি একটা ছেলে থাকতো, ছেলে বাঁচত, তাহলে মুহাম্মদের ইন্তেকালের পর মুহাম্মদ মারা গেলে মুহাম্মদের ওই ছেলেটা ইসলাম ধর্মটাকে ধরে রাখত। মুহাম্মদ মারা গেলে ইসলাম ধর্মটাকে প্রচার করার মতো এখন আর কেউ রইল না। তার মানে ইসলাম ধর্ম আর বেশি দিন টিকবে না। পড়েন না নাউযুবিল্লাহ। ওই বেঈমান আজ ইবনে ওয়াইল জানে না, বুঝে নয়, দিন যত যাবে ইসলাম ওয়ালারা তত বাড়বে। আল্লাহু আকবার। ১,৫০০ বছর পরে ওই সময় কোটি কয়েক মুসলমান ছিল, সাহাবায়ে কেরাম ছিল। ওই আল্লাহর বান্দারা দাঁড়িয়ে এলাকার মুসলমান আজ পৃথিবী জুড়ে কালিমা পড়নেওয়ালা বাড়তেছে। বিজ্ঞান গবেষণা করে বলে ২০৫০ সালের মধ্যে পৃথিবীর জমিনে খ্রিস্টান ধর্ম অন্যান্য সমস্ত ধর্মকে টপকে সংখ্যার দিকেও ১ নম্বর হবে ইসলাম ধর্ম। বলেন আল্লাহু আকবার। তাহলে রেখে গেছে যেই দিনের জন্য, যেই কোরআনের জন্য, সুন্নাহর জন্য, এইভাবে ১,৫০০ বছর পরেও কোথায় মক্কাতুল মুকাররমা, আর কোথায় মদিনাতুল মুনাওয়ারা, আর কোথায় বঙ্গোপসাগরের কিনারায় বাংলাদেশ। ঠিক কিনা কম? এই বাংলাদেশের মধ্যে ১,৫০০ বছর পরেও যদিও আমরা রাজনৈতিক দলগতভাবে ভিন্ন ভিন্ন মতাদর্শ লালন করি, কিন্তু কোরআনের ডাকে, সুন্নতের ডাকে এখনো বাংলার রাস্তায় লক্ষ লক্ষ মানুষ আল্লাহর জন্য, কোরআনের জন্য জীবন দিতে তৈরি আছে। ঠিক কিনা কম? নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহর আলো। এ আল্লাহর বান্দারা, ও বগুড়ার মুসলমান, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে ৫৪ বছর পর্যন্ত জ্বালাইছি। আজ ৫৪ বছর পর্যন্ত স্বাধীনতার পর থেকে চিপায় চিপায়, কোনায় কোনায়, মসজিদ মাদ্রাসায় তাবলীগওয়ালারা, চরমোনাইওয়ালারা, ফুরফুরাওয়ালারা, সারসিনাওয়ালারা, জামাত ইসলামের নেতা কর্মীরা সহকারে কোরআন সুন্নাহর আলো বহুদিন পর্যন্ত সংসদ ভবনে নিতে চাইছি, কিন্তু
কিন্তু এখন পর্যন্ত পাই নাই। এইবার সুযোগ আসছে, ইনশাআল্লাহ সব দলমত নির্বিশেষে জামাত ইসলাম এক হইয়া, চরমনাই এক হইয়া, ফুলপুরা এক হইয়া, সব দলমত ইসলামী রাষ্ট্রগুলো এক হইয়া, ইসলামী দলগুলো এক হইয়া, ডক্টর শফিকুর রহমানকে নিয়া, আল্লামা মামুনুল হককে নিয়া, রেজাউল করিমকে নিয়া, ফয়জুল করিমকে নিয়া এমন একটা শব্দ সংগঠন করতে হবে, রাজনৈতিক একত্রতা গঠন কইরা ইনশাআল্লাহ এইবার আমরা সংসদে কোরআনকে নিয়ে ছাড়বো, ঠিক কিনা? সংসদে জালো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? 54 বছর পর্যন্ত চিপায় চিপায় কোরআনের আলো জ্বালাইছি। সংসদে এখনো মাঝে মাঝে কিছু নাস্তিক, যার শরীরের মধ্যে অ্যাটম বোম মারলে, গ্রেনেড মারলো, আলহামদুলিল্লাহ বের হবে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এতটুকু শুদ্ধ করে পড়তে পারবে না। এমপি মন্ত্রীরা দাড়ি ছাঁচা, নাক ছাঁচা, মুখ ছাঁচা, চুল ছাঁচা, এ সমস্ত টাকলা মাতলারা সংসদের মতো 18 কোটি মুসলমানের দেশে সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়াইয়া কোরআনের বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা? যদি এমন একজন নেতা বানানো যায়, যেই নেতা শীতের রাতে ফজরের নামাজ ছাড়ে না, এমন একজনকে যদি সংসদে পাঠানো যায়, ওই নেতা রাস্তার ইটা চুরি করবে না, ঠিক কিনা? ওই নেতা গরিবের গম চুরি করবে না, ওই নেতা বিধবা নারীদের বিধবা ভাতার কাঠগুলো চুরি করবে না, উঁচু আওয়াজে বলেন, ঠিক কিনা? তাই আল্লাহর বান্দা, এইবার সুযোগ আসছে, আপনার হাতে ভোট আছে, আপনি চাইলে সত্যের পক্ষও দিতে পারেন, আবার আপনি চাইলে চোরের পক্ষও দিতে পারেন, আপনি চাইলে কোরআনের পক্ষও দিতে পারেন, আবার আপনি চাইলে চোরের পক্ষও দিতে পারেন। কোরআনের পক্ষে সামনের ভোটটা দিতে রাজি আছেন কারা কারা? একটু হাতগুলো করে দেখা যান, একটু হাতগুলো সোজা করেন, লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? আপনামান মক্কার মুশরিকরা মনে করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে যতদিন, কোরআন সুন্নাহ আছে ততদিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিদায় হয়ে গেলে কোরআন সুন্নাহ বিদায় হয়ে যাবে। আচ্ছা বলেন তো, 1500 বছর পার হয়ে গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিদায় হয়ে গেছে, এখনো আমাদের ঘরে ঘরে কোরআনওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা আছে না নাই? দিন যত যাবে সংখ্যা বাড়বে না কমবে? উচ্চ আওয়াজে বলেন, বাড়বে না কমবে? আসিফ নয় বলেন, এ শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পুত্র সন্তানগুলো টিকে না, মুহাম্মাদের পুত্র সন্তানগুলো বেঁচে থাকলে, মুহাম্মাদের ইন্তেকালের পর মুহাম্মাদের সন্তানরা ধর্মটা প্রচার করত, ইসলাম ধর্ম টিকে থাকতো। যেহেতু মুহাম্মাদের সন্তানগুলো মারা যায়, তাহলে মুহাম্মদ হলো একটা নির্বংশ, করেন না নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরের কাছে সংবাদ হাজির, সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর পয়গম্বর, ওই আসিফ ওই নামে বেঈমান আপনাকে নির্বংশ হইলে সাহাবায়ে কেরাম খুশি না বেজার? আল্লাহর পয়গম্বর বেজার হয়ে গেছে। আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে পাঠায় বলে, জিবরাইল যাও আমার হাবিবকে বলো, আমার হাবিব যেন বেজার না হয়। আল্লাহ তাআলা ঘোষণা পাঠায়, ও পয়গম্বর কেন আপনি বেজার হন? না 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 না, আপনি বেজার হবেন না গো পয়গম্বর, ওই বেঈমানরা আপনাকে গালি দেয়, আপনি বেজার হবেন না। আপনি না উম্মতের চিন্তায় বড় পাগল, নেন আমি আপনাকে উম্মতের জন্য হাউজে কাউসার নামক একটা হাতিয়া আপনাকে দিয়া দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য হাউজে কাউসার পাইয়া খুশি। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ তাআলা আমাকে যে হাউজে কাউসারটা দান করলো, আল্লাহ তাআলা এই হাউজে কাউসারটা কিয়ামতের ময়দানে আমার উম্মতদের সবচাইতে কাজে লাগবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেল। কেন? আল্লাহর পয়গম্বর খুশি হইলে সাহাবায়ে কেরাম বেজার না খুশি? আরো আওয়াজে বলেন, আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর খুশি হইলে সাহাবায়ে কেরাম খুশি না বেজার?
কেন সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে এতটা মহব্বত করে? সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের খুশিতে সাহাবায়ে কেরাম খুশি, আল্লাহর পয়গম্বরের বেজারে সাহাবায়ে কেরাম বেজার। আল্লাহর পয়গম্বরের সোহবতে থাইকা থাইকা হুব্বে রাসূল শিখা শিখা, হুব্বে কোরআন শিখা শিখা সাহাবায়ে কেরাম এতটাই দামি হয়। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে হযরত আবু বকর আল্লাহর পয়গম্বরের সাথে থাইকা থাইকা, আল্লাহর পয়গম্বরের সাথে চইলা চইলা, আল্লাহর পয়গম্বরের কদমে কদম রাইখা হযরত আবু বকর এত দামি হয়। হযরত আবু বকর দুনিয়ায় চলতেছে আর আল্লাহ তাআলা হযরত আবু বকরের নামে জান্নাতের সার্টিফিকেট দেয়া দিছে। বলেন আল্লাহু আকবার। হায় হায়, হযরত উমর আল্লাহর নবীর এত মুহাব্বতের সাহাবী, আল্লাহর পয়গম্বরকে এতটাই অনুসরণ করছে, আল্লাহর পয়গম্বরের কদমে কদম রাখছে উমর, আল্লাহর পয়গম্বরের মুহাব্বতে পড়ছে উমর, আল্লাহর পয়গম্বর যা করতে বলছে উমর তা করছে, আল্লাহর পয়গম্বর যা করতে নিষেধ করছে উমর তা ছাড়ছে। আল্লাহর পয়গম্বরের কথাগুলো মাইনা মাইনা হযরত উমর এতটা দামি হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে উমরকে বলে, قال النبي صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر। عمر আল্লাহর কোরআন মাইনা মাইনা আল্লাহর পয়গম্বরের সাথে চইলা চইলা আল্লাহকে এতটাই রাজি করছে। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে বলে, উমর তোমার মধ্যে আল্লাহ এমন গুণ দিয়ে দিছে, আল্লাহ আমার পরে যদি কাউকে নবী বানাইতো তাহলে তুমি উমরকে আল্লাহ তাআলা নবী বানায় দিত। বলেন সুবহানাল্লাহ। ওই উমর শহীদ হয়ে গেছে কোরআনকে মাইনা। উমর দিনের রাস্তায় জান বিলায়া দিছে। আল্লাহর বান্দারা উমর মসজিদে নববীতে সিজদায় পড়ে গেছে। লম্বা ঘটনা, বেঈমানের ঘরের বেঈমান বিষাক্ত খঞ্জর নিয়ে অপেক্ষা করতেছে খলিফাতুল মুসলিমিনকে কখন পাবে, কখন আঘাত করবে, কখন খলিফাতুল মুসলিমিনকে একা পাবে, কখন আক্রমণ করবে, আঘাত করবে। তীরের মধ্যে বেঈমান খঞ্জরের মধ্যে বিষ মাইখা অপেক্ষা করতেছে। সিজদার মধ্যে হযরত ওমর গেছে, বেঈমান কলিজা বরাবর আক্রমণ করে দিছে। হযরত ওমর সিজদার মধ্যে লুটিয়ে পড়ছে। ওই মসজিদে নববীতে হযরতের ওমরের কুরবানির গরু রক্তের মতো হযরত ওমরের রক্তগুলো ঝরছে। হযরত ওমর সিজদায় পড়া আল্লাহকে ডাক দিছে আর বলছে, আল্লাহ আল্লাহ আমি ছিলাম বড় পাপী, আমি ছিলাম জাহান্নামের বড় আসামি। আল্লাহ আপনার পয়গম্বরের মুহাব্বতে পইরা আপনাকে চিনছি, আপনাকে মুহাব্বত করছি, আপনার পয়গম্বরকে মুহাব্বত করছি। আল্লাহ শহীদ হইতে চাইছি, আপনি বেঈমান দিয়ে আঘাত কইরা আপনি আমাকে শহীদ হিসাবে কবুল কইরা নিছেন। পড়েন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলে, উমর এ উমর তুমি শহীদ সহকারে অন্যান্য যত সাহাবায়ে কেরাম শহীদ হইছে, কিয়ামত পর্যন্ত যারা শহীদ হইবে, যারা কোরআনের জন্য জীবন দিবে, যারা সুন্নাহর জন্য জীবন দেয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম কেন? এটা বুঝাবার জন্য। আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলে, পয়গম্বর আপনি বলেন যারা দুনিয়ার জমিনে কোরআনের জন্য জীবন দেয়,
যারা দুনিয়ার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য জীবন দেয়, যারা দুনিয়ার জমিনে কোরআনকে সংবিধানে চাইতে যাইয়া জীবন দেয়, যারা সত্যের পক্ষে জীবন দেয়, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের পক্ষে জীবন দেয়, ও পয়গম্বর আপনি বলেন তারা মৃত নয়, তারা আমি আল্লাহর আদালতে জীবিত। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন সূরাতুল কাউসার আল্লাহ কেন নাযিল করলো? অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত ভাবে মুফাসসিরগণ বলে আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাযিল করছে। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল কাউসারের মধ্যে আমরা 3টা আয়াত পাই। সংখ্যার দিকে, আয়াতের দিকে, রুকুর দিকে যদিও সূরাতুল কাউসারটা সবচেয়ে ছোট, কিন্তু মর্তবার দিক থেকে, মর্যাদার দিক থেকে সূরাতুল কাউসারটা অন্যান্য বড় বড় সূরার চাইতে দামি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের মধ্যে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ও পয়গম্বর ইন্না নিশ্চয় আমি আল্লাহ আ'তাইনাকাল কাউসার আপনাকে কাউসারটা হাদিয়া হিসাবে দিলাম। কেন? আপনার মনটা খুশি করার জন্য। ওই যে আসিফ নয় আপনাকে গালি দেয়, ওই যে বেঈমানরা আপনাকে গালি দেয়, আপনার সন্তানরা শহীদ হয়েছে, ইন্তেকাল করছে, আপনার সন্তানদেরকে নিয়ে বেঈমান কথা কয়, এই যে আপনার মনটা খারাপ, আপনার মনটা ভালো করার জন্য ইন্না আ'তাইনাকাল কাউসার, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার নামক একটা হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও পয়গম্বর ফাসাল্লি তো সুতরাং সাল্লি আপনি নামাজ আদায় করুন, নামাজ কায়েম করুন। ফাসাল্লি লিরাব্বিকা আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলে ও পয়গম্বর সুতরাং আপনাকে আমি হাউজে কাউসারের মালিক বানায় দিছি, আপনার এখন কাজ হলো আপনি নামাজ আদায় করবেন আগের মতো, ওয়ানহার আপনি কুরবানি করবেন, ত্যাগ তিতিক্ষা করবেন, সব কিছু করবেন আমি আল্লাহর জন্য। করেন আল্লাহু আকবার। ওই যে আসিফ নয় আল্লাহর পয়গম্বরকে নির্বংশ বলে গালি দেয়, চলুন আমরা সূরাতুল কাউসারের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত বেঈমান আল্লাহর পয়গম্বরকে নির্বংশ বলে গালি দিবে, আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের 3টি আয়াতে কিয়ামত পর্যন্ত সমস্ত গালিতে নেওয়ালাদেরকে জবাব দেয়া বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, ও পয়গম্বর আপনাকে যারা নির্বংশ বলে গালি দেয়, আসিফ নয় সহকারে অন্যান্য যত বেঈমানরা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, ইন্না শানিআকা হুয়াল আবতার, ও পয়গম্বর আপনি নির্বংশ নয়, ইন্না শানিআকা নিশ্চয় আপনার দুশমন যারা আপনাকে গালি দেয়, যারা হুয়াল আবতার আপনি নির্বংশ নয়, আপনাকে যারা নির্বংশ বলে গালি দেয় তারাই হলো নির্বংশ। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে বেঈমানরা গালি দিলে সাহাবায়ে কেরাম খুশি না বেজার? বেজার। সাহাবায়ে কেরাম খুশি হয় যখন, আল্লাহর পয়গম্বর খুশি হয় যখন, সাহাবায়ে কেরাম বেজার হয় তখন, আল্লাহর পয়গম্বর বেজার হয় যখন। সূরাতুল কাউসার আল্লাহ তাআলা দান করে বলে পয়গম্বর এইভাবে সহিহ মুসলিমের 400 নম্বর হাদিসের মধ্যে বলেন হুয়া হাউজুন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর পয়গম্বর বলেন ও সাহাবায়ে কেরাম শোনো, আলাইহি খায়রুন কাসীর, ও সাহাবায়ে কেরাম হুয়া হাউজুন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যখন আমার উম্মতগুলো এইভাবে গুনার সাগরে হাবুডুবু খাইবে, গুনাহ থেকে বাঁচার জন্য মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, মা মা করে চিৎকার দিবে, বাবা বাবা করে চিৎকার দিবে। যেই মা দুনিয়ার জমিনে সন্তানের জন্য বড় পাগল, যেই মা সন্তানকে ছাড়া একটা ভাতের লোকমা দেয় না, যেই মা সন্তানকে ছাড়া কিছু মুখে দিতে পারে না,
কিয়ামতের ময়দানে ইয়া নাফসি বলে বলে সেই মা সন্তানকে দেখবে, কিন্তু দেখেও না দেখার মতো করে থাকবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো বিপদের মধ্যে পড়ে যাবে, আল্লাহর পয়গম্বর বলেন আমি পয়গম্বর ওই হাউজে কাউসারটা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া ডাক দিব, আয় 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 এ উম্মত, আজ কিয়ামতের ময়দানে তোমার মা তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার বাবা তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার আত্মীয় স্বজন কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। আজ আমি পয়গম্বরের কাছে দৌড়াইয়া আসো। আল্লাহর পয়গম্বর বলেন, এইভাবে আল্লাহর পয়গম্বর ঘোষণা করার পর লক্ষ লক্ষ উম্মত, কোটি কোটি উম্মত, মিলিয়ন মিলিয়ন উম্মত আল্লাহর পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করে কিয়ামতের ময়দান থেকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল কাউসার থেকে আমরা কি শিখলাম? এই যে সূরাতুল কাউসার আল্লাহ কেন দান করলেন? পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য। আর সূরাতুল কাউসার কিয়ামতের ময়দানে পাবে কারা? দুনিয়ার জমিনে সুন্নাত মানবে যারা। হাউজে কাউসারের পাবে কারা? দুনিয়ার জমিনে আল্লাহর পয়গম্বরকে গালি দিলে প্রতিবাদ করবে যারা, কোরআনকে গালি দিলে প্রতিবাদ করবে যারা, মসজিদকে গালি দিলে প্রতিবাদ করবে যারা, দুনিয়ার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করবে যারা, টুপিকে গালি দিলে কলিজায় আগুন জ্বালাইবে যারা, মসজিদকে গালি দিলে কলিজায় আগুন জ্বালাইবে যারা, আল্লাহর পয়গম্বরকে গালি দিলে দুনিয়ার জমিনে অন্তর কাঁদাইবে যারা, দিন জিন্দা করার জন্য কোরআনকে এইভাবে সমাজে ঘরে পরিবারে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে যারা, কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পাবে তারা। বলেন আল্লাহু আকবার। তাহলে ইনশাআল্লাহ এমন একটা নিয়ত আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের যতই কষ্ট হোক না কেন কিয়ামতের ময়দানে হাউজে কাউসার আমাদের দরকার আছে। কার কার একটু হাত তুলে দেখায় দেন দরকার আছে কার কার? লিল্লাহি তাকবীর। আর আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। কিয়ামতের ময়দানে হাত নামান। কিয়ামতের ময়দানে আমরা যদি হাউজে কাউসার পেতে চাই, আল্লাহর পয়গম্বরের সুপারিশ পেতে চাই, এখন থেকে ইনশাআল্লাহ নামাজ পড়ার দরকার। নামাজ পড়বো, সত্য কথা বলবো, কোরআন মাইনা চলবো, হাদিস মাইনা চলবো। আর আমার মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা পর্দা করবো, কণ্ঠের আওয়াজকে ভিন পুরুষকে শুনাইব না। এইভাবে স্বামীর সাথে, শাশুড়ির সাথে, অন্যান্যদের সাথে কোরআন সুন্নাহ অনুযায়ী আচরণ করব। আর শাশুড়িদের দল যারা আছে, নিজের মেয়েটার মতো পুত্রবধূর সাথে আচরণ করব। আর আমরা আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সহকারে জীবনের প্রতিটি অঙ্গে অঙ্গে আমাদের সঙ্গে সঙ্গে কোরআনকে মানবো, সুন্নাহকে মানবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। ইনশাআল্লাহ যদি কখনো সুযোগ চলে আসে, কোরআনের পক্ষে যদি কেউ ভোট চায়, নির্বাচনে দাঁড়াইয়া যায়, আমরা ইনশাআল্লাহ কোরআনের পক্ষে ভোট দিয়া কোরআনওয়ালাদেরকে, নামাজিওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে, টুপিওয়ালাদেরকে ইনশাআল্লাহ আমরা যেমন মসজিদের ইমাম বানাই, আমরা সমাজের দেশেরও ইমাম বানাইয়া দেব। ঠিক কিনা? রাজি আছি ইনশাআল্লাহ? আমরা দেখি কারা কারা রাজি আছি, হাত গুলা তুলে দেখায় দিই। আল্লাহ, আপনি আমার ভাইদেরকে, আপনি আমার বাবাদেরকে কোরআনের পক্ষে কথা বলার তৌফিক দান করেন। সবাই করেন আমিন। ভাইরা আমার, যতটুকু আলোচনা করলাম সূরাতুল কাউসার থেকে আরো কিছু হাদিস থেকে আলোচনা করার দরকার ছিল। তারপরও শীতের রাত যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরাতুল কাউসারের উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। এবং সহিহ মুসলিমের 400 নম্বর হাদিসে বর্ণিত যে হাদিস তিলাওয়াত করেছি, পাঠ করেছি, হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। আল্লাহ তাআলার কাছে আমরা ইনশাআল্লাহ সবাই দোয়া করব। গ্রামে গ্রামে আগে গানের আয়োজন হইতো, আগে নাচ গানের আয়োজন হইতো, নাপাক শিল্পী মমতাজকে এনে, অন্যান্য নাপাক শিল্পীদেরকে এনে মঞ্চ বানাইয়া গানের আয়োজন হইতো। সেই জায়গাগুলো এখন আমাদের কলেজ, ইউনিভার্সিটির যুবক ভাইরা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার যুবক ভাইরা এখন আমাদের কোরআনের প্রোগ্রাম করতেছে। ঠিক কিনা?
আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? এই যে আজকে মাহফিল যুব সমাজ কর্তৃক আয়োজিত হয়েছে, এখানে একটা সময় হয়তো এরা চাইলে গানের আয়োজন করতে পারত, কিন্তু কোরআনের মহাব্বতে, সুন্নাহর মহাব্বতে, এলাকার উলামায়ে কেরাম, এলাকার দেশের আলিয়া মাদ্রাসাগুলোর মেহনতে, কওমি মাদ্রাসাগুলোর মেহনতে, ইমামদের মেহনতে, খতিবদের মেহনতে, এইভাবে অন্যান্য ইসলামিক দলগুলোর মেহনতে যুবকরা এখন আর গানের আড্ডায় যায় না। যুবকরা এখন মিজানুর রহমান আজহারীকে খোঁজে, ঠিক কিনা কন? যুবকরা এখন আমির হামজাকে খোঁজে, যুবকরা এখন শিল্পীদেরকে খোঁজে না, যুবকরা এখন হাফিজুর রহমান কুয়াকাটাকে খোঁজে, যুবকরা এখন আজহারীকে খোঁজে, যুবকরা এখন আল্লামা তারেক মনোয়ারকে খোঁজে, ঠিক কিনা কন না? যুবক ভাই এখন আল্লামা মামুনুল হকের গর্জন শুনতে চায়, ঠিক কিনা কন? এক সময় গান শুনতে চাইতো, এখন যুবকরা বলে গান আর চলে না, গান আর ভালো লাগে না, গান শুনছি কিন্তু মজা পাই নাই। আল্লামা মামুনুল হকের বক্তব্যের মধ্যে যেই মজা পাইছি, গানের মধ্যে সেই মজা পাই নাই, ঠিক কিনা কন? আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারীর মধুর কণ্ঠের মধ্যে যেই মজা পাইছি, পৃথিবীর কোন শিল্পীর কণ্ঠে সেই মজা পাই নাই, ঠিক কিনা কন? এইভাবে হাফিজুর রহমানের কুয়াকাটার সুরে, মধুর যেই সুরে যেই মজা পাইছি, অন্যান্য শিল্পীর, দুনিয়াবী শিল্পীদের সুরে সেই মজা পাই নাই, ঠিক কিনা? আমির হামজার তাফসীরের মধ্যে যেই মজা পাইছি, অন্যান্য উলামায়ে কেরামের তিলাওয়াতের মধ্যে যেই মজা পাইছি। আচ্ছা, আল্লাহর নামে কসম করে বলেন তো, এই যে কিছুদিন আগে সারা পৃথিবীকে পিছনে ফেলে বাংলার জমিনে 1 নাম্বার হয়েছিল ছোট একটা ছেলে হাফেজ তাকরিম, ওর তিলাওয়াতটা শুনলে কলিজার মধ্যে একটা টান লাগে, কিনা বলেন না? পৃথিবীর সমস্ত অ্যান্টোকিসের সহকারে মাইকেল জ্যাকসনকে যদি এক জায়গায় দাঁড় করানো হয়, আর আমাদের তাকরিমকে যদি এক জায়গায় দাঁড় করানো হয়, আমার দিন সাক্ষী দেয় যে পৃথিবীর সমস্ত মুসলমান নয়, শুধু অন্যান্য ধর্মাবলম্বীরাও তাকরিমের কোরআনের তিলাওয়াতে পাগল পারা হয়ে যাবে, ঠিক কিনা কর? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? তাহলে আমাদের যুবকরা এখন আর গান শুনতে চায় না, তাকরিমের তিলাওয়াত শুনতে চায়, ঠিক কিনা? কলরবের আবু রায়হানের গজল শুনতে চায়, মশিউর রহমানের গজল শুনতে চায়, ঠিক কিনা? এই যুবক ভাই, একটা ওয়াদা করো, ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে বাঁচায়, মরণ পর্যন্ত এই তাফসীর ও কোরআন মাহফিল গুলোকে ধরে রাখতে রাজি আছি কারা কারা? আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলেন আমিন। আগামীতে মিজানুর রহমান আজহারী যদি এই এলাকায় আসে, অসুবিধা আছে? কথা বলেন। আল্লামা মামুনুল হক যদি এই এলাকায় আসে, অসুবিধা আছে? যদি কেউ অসুবিধা করতে আসে, স্টেজে বাধা দিতে আসে, যুবকরা তার অসুবিধা করে ছেড়ে দিবে, ঠিক কিনা? আর কথা বলে ঠিক কিনা? যদি কোনো বেয়াদব উশৃঙ্খল যদি মসজিদের মিম্বরে ইমামকে বাধা দেয়, ওয়াজের প্যান্ডেলে যদি বক্তাকে বাধা দেয়, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এলাকায় এলাকায় এখন যুবকরা আছে না নাই? কথা বলে আছে না নাই? সেই দিন আর নাই, সেই দিন আর নাই। মন চাইলে স্টেজে উঠে বক্তাকে বাধা দেওয়া, কোরআনের কথা বলতে বাধা দেওয়া, মিজানুর রহমান আজহারীর নাম নেওয়া যেত না, আমির হামজার নাম নেওয়া যেত না, আল্লামা মামুনুল হকের নাম একসময় স্টেজে নেওয়া যেত না, ঠিক কিনা কও? এখন গ্রামে গ্রামে, মাঠে মাঠে, ঘাটে ঘাটে আমির হামজার বয়ান, মিজানুর রহমান আজহারীর বয়ান, আল্লামা মামুনুল হকের বয়ান আছে না নাই? চায়ের দোকানে, চাষ চলে, হোটেলে, রেস্টুরেন্টে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এখন আমাদের এই কোরআনের পাখিদের কথাগুলো, বয়ানগুলো আছে না নাই? ইনশাআল্লাহ এলাকাকে তৈরি করেন, এলাকাকে সাজান, যুবকরা মিলেও সাজান, বৃদ্ধরা মিলেও সাজান, কোরআন সুন্নাহর আলোয় আলোকিত করেন। পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আছেন, আপনারাও নিয়ত করেন ইনশাআল্লাহ আগামীর দেশ যেন ইসলামের দেশ হয়, সেই জন্য আপনার হাতের প্রথম ভোট ইসলামের পক্ষে হবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামীতে আমরা দেখাই দিব ইনশাআল্লাহ। বলেন তো, আল্লামা মামুনুল হক যদি সংসদে যায়, বেঈমানরা ভয় পাবে কিনা? নাস্তিকরা ভয় পাবে কিনা? বলেন না। আল্লামা মামুনুল হকের মতো মানুষ, মিজানুর রহমান আজহারীর মতো মানুষ, ডক্টর শফিকুর রহমানের মতো মানুষ, সৈয়দ কুতুবী ফয়জুল করিমের মতো মানুষ, রেজাউল করিমের মতো মানুষ, আমির হামজার মতো মানুষ, দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষ সংসদে ছিল। বেঈমানদের কলিজা থরথর করে কাঁপছে, ঠিক কিনা? এখন এক দেলোয়ার সাঈদী কবরে, হাজারো লক্ষ কোটি দেলোয়ার সাঈদী বাংলার ঘরে ঘরে আছে না নাই? হাজারো আল্লামা মামুনুল হক আছে না নাই? সৌদি সাহেব বিদায় হয়ে গেছে, চরমনের ঘাটি থেকে বিদায় হয়ে গেছে, বাদ রেখে গেছে
7 জন জন্ম দিয়ে রাখা গেছে। রেজাউল করিম আর ফয়জুল করিমকে যদিও দেখা যায়, পিছনে আরো গোপনে 5 ভাই আছে, জান লাগলে জান দিবে, ঠিক কিনা কর। আল্লামা মামুল হক দাঁড়ায় গেছে, আমির হামজা দাঁড়ায় গেছে, মিজানুর রহমান আজহারি দাঁড়ায় গেছে। কোরআনের একটা বাতিকে যদি বন্ধ করতে চাও, লক্ষ বাতি গ্রামে গ্রামে মানুষ দাঁড়ায় দিবে, ঠিক কিনা। আল্লাহ আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সবাই পড়েন, আরো উচ্চ আওয়াজে পড়েন। ভাই, দুনিয়াদাররা যদি 20 দলে মিলে একদল হতে পারে, দুনিয়াদাররা যদি 14 দলে মিলে একদল হতে পারে, তাহলে আমাদের ইসলামওয়ালারা 5 দল 6 দল মিলে একদল হলে অসুবিধা আছে? গ্রামেগঞ্জের তৃণমূলের উলামায়ে কেরাম যারা দোয়া করেন, বিএনপিওয়ালারাও চায় দেশের মধ্যে ইসলাম কায়েম হোক, আমাদের জাতীয়বাদী দলওয়ালারা চায়, বিএনপির ভাইরাও চায় হুজুর ইসলাম দেশের মধ্যে কায়েম হোক, আমরা আছি। কথা বলে ঠিক কিনা? অন্যান্য রাজনৈতিক দলওয়ালারা যদি কয় যে ইসলাম যদি কায়েম হয়, কোরআনের পক্ষে আমরা আছি, ঠিক কিনা কার? তাহলে ইসলামিক দলগুলো এক হইয়া যদি এইবার একটা বিপ্লব ঘটানো যায় বাংলার জমিনে, যদি আমরা একটা কিছু করতে পারি, ইনশাআল্লাহ আমরা বাংলার জমিনে হিন্দু ভাইদের সাথে, বৌদ্ধ, চাকমা, মক্সিক, ইহুদি, নাসারা ভাইদের সাথে মিলে মিশে একাকার হয়ে বাংলাদেশ গর্ব, ঠিক কিনা কর? কোরআন যদি সংসদে যায়, শুধুমাত্র মুসলমানরা যে ফায়দা পাবে তা নয়, হিন্দু ভাইদের অধিকার রক্ষা করা হবে, এটা কোরআনের মধ্যে আছে না নাই? খ্রিস্টান, চাকমা, মক্সিক, ইহুদিদের, নাসারাদের অধিকারও কোরআন দিবে, কারণ এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, এই কোরআন সারা পৃথিবীর মানুষের জন্য, ঠিক কিনা? এই কোরআন হুদাল্লিল মুসলিমিনদের জন্য নয়, হুদাল্লিল নাস, মানুষের হেদায়েতের জন্য। সারা পৃথিবীর মানুষ কল্যাণ পাবে। ইসলাম ক্ষমতায় গেলে হিন্দু ভাইরাও শান্তিতে থাকবে, শান্তিতে পূজা করতে পারবে, শান্তিতে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো করতে পারবে, বাধা দেওয়ার মতো কেউ থাকবে না, ঠিক কিনা কান? মন্দিরগুলো ভাঙ্গার মতো কেউ থাকবে না। মন্দিরগুলো আমাদের আলিয়া মাদ্রাসার, কওমি মাদ্রাসার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যুবক ভাইরা এই আমাদের স্বাধীনতার সময় যেমন পাহারা দিয়েছে, দেশে ইসলাম কায়েম হলে আবার মুসলমান যুবকরা মন্দিরগুলো পাহারা দিবে, ঠিক কিনা কর? এই জন্য কোরআনকে ক্ষমতায় নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়েন। আর এই কোরআনকে ক্ষমতায় নিতে গেলে এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায় কোরআনের প্রোগ্রাম করতে হবে। এই কোরআনের প্রোগ্রামের জন্য খরচ আছে না নাই? বিসমিল্লাহ বলে দোয়ার আগ মুহূর্তে এই ময়দানে এমন কে আছেন যে হুজুর কোরআনের জন্য, সুন্নাহর জন্য যদি জানটা লাগে, আল্লাহর কসম করে বলি আমি আমার জানটা দিয়ে দিতে রাজি আছি। ও হুজুর, কোরআনের জন্য, সুন্নাহর জন্য যদি কিছু মাল দেওয়া লাগে, আমরা মাল দিতে রাজি আছি না নাই? তাহলে বিসমিল্লাহ বলে 1 নম্বরে চাই মায়ের নামে, জন্মদাতা গর্ভধারিণী মায়ের নামে 1000 টাকা, আর বাবার নামে, জন্ম দেওয়া বাবার নামে 1000 টাকা, মায়ের নামে 1000, বাবার নামে 1000। এই মাহফিলের খরচের জন্য 2000 টাকা দিতে রাজি আছেন কে কে? কোন বীর বিক্রম আছেন যে হুজুর আমি আমার মায়ের নামে 1000 টাকা দিলাম, বাবার নামে 1000 টাকা দিলাম, এই 2000 টাকা বিসমিল্লাহ বলে কে দিতে রাজি আছেন? একটু হাতটা ধরে দেখান তো। কোরআনের মাহফিলের জন্য, কোরআনের প্রোগ্রামের জন্য যুবক ভাইরা একটু সরে আছে, যুবক ভাইদেরকে উৎসাহ দেওয়ার জন্য আগামীতে যেন আরো বিগ প্রোগ্রাম করা যায়। বলে হুজুর আমি 2000 পারলাম না, মার নামে 500 টাকা, বাবার নামে 500 টাকা, এই 1000 টাকা দিয়ে যুবকদেরকে একটু সহযোগিতা করলাম, দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? এ আছেন যে হুজুর আপনি মুসাফির মানুষ, দোয়া করবেন, আমি আমার মায়ের নামে 500 টাকা, বাবার নামে 500 টাকা, এই 1000 টাকা দিয়ে আমাদের যুবকরা তো ইসলামিক একটা কাজ করতেছে, ওরা তো অক্লান্ত পরিশ্রম করছে, হুজুর ওদেরকে একটু সহযোগিতা করলাম। বিসমিল্লাহ বলে কে আছেন যে মার নামে 500 টাকা, বাবার নামে 500 টাকা? কে আছেন একটু হাতটা তুলে দেখান না। একজন মানুষ হলো তো আমি একটু দোয়া করতে পারবো যে আল্লাহ চাইছি, মিস চাই নাই, এক আল্লাহর বান্দা 1000 টাকা দিছে, এমন কেউ কি নাই? বিসমিল্লাহ বলে একজনও কি পাবো না? পর্দার আড়ালের মা বোনরা, আমি জানি বহু মা বোনরা আজকে এসেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে মা বোনরা একটু ভেন্ডারের মধ্যে হাঁটা দেন। কোন কোন মা 500 1000 টাকা দিতে চায়, 200 100 টাকা দিতে চায়? বিসমিল্লাহ বলে একটু মাহফিলের জন্য কালেকশনটা করে নেন। ময়দানে যারা আছেন, কে আছেন হুজুর আমি মার নামে 250 টাকা, বাবার নামে 250 টাকা, এই 500 টাকা দিয়ে একটু শরীক থাকলাম, এমন কে আছেন একটু বলেন তো? লিল্লাহি তাকবীর। আল্লাহ মুরব্বির দানকে আপনি কবুল করেন, সবাই পড়েন আমিন। আল্লাহ আমার মুরব্বি বাবার মা বাবাকে আপনি মাফ করে দেন রে আল্লাহ, এই এলাকাটাকে আপনি কবুল করে নেন রে আল্লাহ।
এই এলাকার ঘরে ঘরে আপনি শান্তি দান করেন আল্লাহ। এই এলাকার কৃষক ভাইদের কৃষি কাজে আপনি বরকত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এই এলাকা থেকে আপনি দিনকে চিন্তা করে দেন। এই এলাকার প্রত্যেকটা যুবক ভাইকে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করেন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। কয়ন আর কে আছেন মান নামে 250 টাকা, বাবার নামে 250 টাকা, এই মুরব্বীর মতো মাত্র 500 টাকা দিয়ে একটু শরীক হবেন এমন কে আছেন দেখি? কোন বীর বিক্রম আছেন যে হুজুর কোরআনের জন্য জান লাগলে তো জান দিব, একটু মাল চাইছেন, আমি একটু মালেও শরীক হই। মাহফিল যেহেতু হচ্ছে, কোরআনের প্রোগ্রাম যেহেতু হচ্ছে, একটু বিসমিল্লাহ বলে মুরব্বী কই যান আপনি? ও মুরব্বী, আল্লাহ রে আল্লাহ আমার মুরব্বীকে কবুল করুক। বলেন না কে আছেন? এই যুবক ভাই, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, বসো। বলেন বিসমিল্লাহ বলে বলেন না, দোয়া করবো তো। দোয়ার আগ মুহূর্তে একটু দিনটাকে নরম কইরা 500 টাকা 200 টাকা দেওয়ার মতো কি আছেন যে হুজুর আমি মার নামে 100, বাবার নামে 100, এই 200 টাকা দিলাম। পর্দার আড়ালে মা বোনরা মার নামে 100 টাকা, বাবার নামে 100 টাকা, কালকে টাকা দিয়ে যাবেন 500। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, পারেন আমিন। জি মামুন ভাই হাতে দিবেন। আর কে আছেন? আর কে আছেন? বলেন আর কে আছেন যে হুজুর আমি আজকে আনি নাই, আগামীকালকে দিব বা পরশু দিন দিব বা 1 সপ্তাহের মধ্যে হুজুর আমি দিয়ে যাবো, এমন কে আছেন? সামনের 1 সপ্তাহ সময় দিলাম, যে বাকিতে লেখাবেন হুজুর সামনের 1 সপ্তাহ আমি সময় দিলাম, মার নামে বাবার নামে। বলেন বিসমিল্লাহ বলে হুজুর মার নামে বাবার নামে 1000 দিলাম, 1 সপ্তাহের মধ্যে দিয়ে যাব, বাকি লেখানোর সুযোগ দিলাম তো। বলেন খালি কোরআন সুন্নাহর কথা শুনলে দিল ভিজাইলে তো হবে না, রক্ত তো দেওয়া লাগবে। শুধু রক্ত দিলে তো হবে না, কিছু কিছু জায়গায় সব জায়গায় রক্ত লাগে না, টাকা লাগে, অর্থ লাগে, সেগুলো তো দেওয়ার দরকার আছে। কি বলেন? এই বয়ান শুনলেন, কোরআন সুন্নাহর জন্য জান দিতে রাজি আছি। আরে ভাই আপনার জানের দাম 500 টাকা, মাত্র 500 টাকা চাইছি, জান লাগবো না, জান আপনারটা আপনার কাছে রাখেন, সামনে লাগবো, কাজে লাগবো, এখন 500 টাকা দেন। মাহফিল করতেছি 500 টাকা দেন, শরীক কর, জানটা কাছে রাখেন, জানটা সামনে লাগবে ইনশাআল্লাহ। বলেন বিসমিল্লাহ বলে বলেন মাশাআল্লাহ, বলেন বিসমিল্লাহ বলে বলেন কে আছেন যে হুজুর আমি মার নামে বাবার নামে 500 টাকা দিলাম, হুজুর আমার ব্যবসাটা ভালো যাচ্ছে না, ব্যবসার জন্য দোয়া করবেন, 500 টাকা দিলাম। ও হুজুর আমার মা বাবার জন্য দোয়া চাই, সন্তানদের জন্য দোয়া চাই। পর্দার আড়ালে মা বোন যারা আছেন বিসমিল্লাহ বলে একটু হাতটা চায়া 2-1 জিম্মাদারি নিয়া একটু এলাকার মা বোনদের মধ্যে ঘুরে 200, 150, 500 টাকা, 1000 টাকা যে যা দেয় একটা কালেকশন করে আমাদের এখানে পাঠিয়ে দেন। এটা জিম্মাদারি দিলাম, দায়িত্ব দিলাম, কয়েকজন মা বোনকে দায়িত্ব দিলাম। আপনারা একটু ওঠেন, মা বোনদের মধ্যে একটু হাঁটাহাঁটি করেন। আর আপনারা এই এলাকার এই ময়দানের মধ্যে যারা আছেন বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। কমপক্ষে মার নামে 50 টাকা, বাবার নামে 50 টাকা। মাশাআল্লাহ, এই ভাইয়ের নাম লেখেন 200 টাকা। বলেন আর কে আছেন যে হুজুর আমি মার নামে 50 টাকা, বাবার নামে 50 টাকা, এই 100 টাকা একটু শরীক থাকলাম। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলেন বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। মার নামে 50 টাকা চাইছি, বাবার নামে 50 টাকা চাইছি, এই 100 টাকা চাইছি আপনাদের কাছে। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, আল্লাহ তাআলা বরকত দিবে। দেখেন মা বাবার জন্য কি আসে পকেট থেকে, দেখেন। দেন বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, দেন আল্লাহ বরকত দিক, দেন পকেটে হাত দেন, দেন বিসমিল্লাহ বলে মা বাবার নামে দেন, পকেটে হাত দেন। নাই পকেটে নাই? আরে আছে আছে, বিসমিল্লাহ বলে হাত দাও না। দেন কমপক্ষে 100 টাকার একটু শরীক থাকেন যে হুজুর আমি মাহফিলে 100 পাচ্ছি, 100 টাকার একটু শরীক হয়েছি। এই যুবক একটু হাঁটাহাঁটি করো না মাঠের মধ্যে, দেখো কোন আল্লাহর বান্দা কি দেয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনার আরেকজন বান্দা হাদিয়া দিল, আল্লাহ আপনার আরেকজন বান্দা হাদিয়া দিল, আল্লাহ আপনি হাদিয়া গুলো কবুল করেন। একটু হাঁটাহাঁটি করেন না, হাদিয়া বিসমিল্লাহ বলে দেখেন। আমি কমপক্ষে 100 টাকা আবদার করছি যে মার নামে 50 টাকা, বাবার নামে 50 টাকা, এই 100 টাকা আমি আবদার করছি আপনাদের কাছে। 100 টাকাও কি দিয়ে শরীক হওয়া যায় না? যাবে যাবে ইনশাআল্লাহ যাবে। পর্দার আড়ালের মা বোনরা কমপক্ষে 100 টাকার আবদার করছি। প্রত্যেক মা কমপক্ষে মার নামে বাবার নামে 100 টাকা, মার নামে 50 টাকা, বাবার নামে 50 টাকা, এই 100 টাকা দিয়ে যাবেন। মা বোনরা যারা আছেন আবারও বললাম কয়েকজন দায়িত্ব নিয়ে কালেকশনটা করে দেন। মা বোনরা যারা আছেন কয়েকজন দায়িত্ব নিয়ে কালেকশনটা করে আমাদের এই প্যান্ডেলে পাঠিয়ে দেন। দোয়ার আগ মুহূর্তে তাশাহুদের শুরুতে বসেন, দুরূদ ইব্রাহিম পড়েন, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলের জন্য সকলে দোয়া করব তাশাহুদের সুরতে বসি দেশের জন্য দোয়া করব ইসলাম ও মানবতার জন্য দেশ মানবতার জন্য দোয়া করব দেশের জন্য সুশাসন ফিরে আসে অপরাধীরা যেন শাস্তি পায় আর যারা নিরপরাধ তারা যেন মুক্তি পায় সেজন্য দোয়া করব দেশে ইসলাম কায়েম হোক সেজন্য চেষ্টাও করব দোয়াও করব চোখের পানিও ফেলে দোয়া করব আবার চেষ্টাও করব কই কালেকশনটা কোথায় বাকিরা কোথায় দোয়ার আগ মুহূর্তে মা বোনদের হাতিয়াটা আসলে তো ভালো হয় মহিলা প্যান্ডেলে মা বোনরা যারা দায়িত্ব নিয়ে কালেকশনটা করছেন ছোট একটা বাচ্চা মহিলা প্যান্ডেলে পাঠায় দাও দেখো কি কালেকশন করছে নিয়ে আসো করতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মহিলা প্যান্ডেলে আমাদের মা বোনেরা আলহামদুলিল্লাহ যে অংশগ্রহণ করতেছে মায়ের নামে বাবার নামে কমপক্ষে 100 টাকা চাইছি আমি 200 500 1000 যারা যা যা যে যা দেয় দিবে ইনশাআল্লাহ বলে যে শরীক হবে না সেও যেন কমপক্ষে 100 টাকা একটু শরীক থাকে আল্লাহ আমাদের সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন এই যে ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা মাহফিলটা করতেছে যুবক ভাইরা আল্লাহ যুবক ভাইদের হাদিয়াগুলোকে কবুল করুন কষ্টকে কবুল করুন একটা মাহফিল করতে গেলে বহু দৌড়াদৌড়ি বহু পারাপারি লাগে বহু জায়গায় যাওয়া লাগে আগে আর কি অনুমতির জন্য থানায় থানায় দৌড়ানো লাগতো এখন আর লাগে না এখন এলাকার কষ্টগুলো কি বাদ যায় নাকি মাইকটা নেই তো উঠা লাগে কি করেন চেয়ার তো আনা লাগে বাতি তো লাগানো লাগে বাস তো গাড়া লাগে এই খেয়ালগুলা তো আনা লাগে অন্যান্য সব কষ্টগুলো করা লাগে কিনা কোন কোন যুবক ভাই এক কমিটির সাথে যুক্ত আছো আয়োজনের সাথে একটু হাতটা তোলো তো দেখি কয়জন যুক্ত আছেন এই কমিটির সাথে কোন কোন যুবক ভাই আয়োজন কথা চিন্তা করেন না দেখি না আরো অনেক যুবক ভাইরা বাহিরে আছে যারা আয়োজকদের সাথে জড়িত নাকি আল্লাহ তাআলা প্রত্যেক যুবককে কবুল করুক আল্লাহ তাআলা প্রত্যেক যুবককে ইসলামের জন্য কবুল করুক প্রত্যেক যুবকের কাছ থেকে আল্লাহ তাআলা ইসলামের বহু কাজগুলো নেক আল্লাহ তাআলা এই এলাকাটাকে আলোকিত এলাকা করে দিক এই এলাকার প্রত্যেকটা ঘরকে আল্লাহ তাআলা আলোকিত ঘর হিসাবে কবুল করুক আল্লাহ কবুল করুক সবাই করি আল্লাহুম্মা আমিন এখন দোয়া হবে ইনশাআল্লাহ আমাদের কমিটির ভিতর থেকে প্রবাসী গেছে বুঝছেন কমিটির মধ্যে প্রবাসী অনেক ভাইরা আছে অনেক অনেক সমস্যা আছে ভিসা জটিলতায় পাসপোর্ট জটিলতায় আছে বসো না পাসপোর্ট জটিলতায় আছে ভিসা জটিলতায় আছে অনেক যুবক ভাইরা বিদেশে যে উদ্দেশ্যে গিয়েছে অনেকে ওই আশানুরূপ ইনকাম হচ্ছে না সবার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ বলেন মহিলা প্যান্ডেলের কালেকশনটা নিয়ে আসলে ভালো হয় সুইচ আছে السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على خير خلقه محمد وعليه وأصحابه أجمعين উপস্থিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান মেহমান প্রধান আলোচক আমার সামনে বসা আমাদের গ্রামের আশেপাশে গ্রামের সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য সহকারে মাহফিলের শেষ পর্যন্ত বসে থাকার তৌফিক দান করলেন সবাই বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি একটি কথা না বললেই নয় আমরা আজকে ওয়াজ মাহফিলে উপস্থিত হয়েছিলাম আমরা সারা রাতের 12টা পর্যন্ত ওয়াজ শুনলাম তাফসীর শুনলাম আমাদের মহামান্য প্রধান আলোচক অনেক সুন্দর আলোচনা করলেন ইসলামের সবগুলো দিক
আদবের সাথে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করলেন, কিন্তু আমাদের দ্বারা যেন এই কাজটা না হয় যে আমরা আজকে সারা রাত এখানে কোরআনের আলোচনা শুনলাম, কিন্তু ফজরের নামাজটা আমাদের হয়ে গেল না, ফজরের নামাজটা আমাদের কাজা, এরকম যেন আমাদের না হয়। এবং হুজুর যেসব দিক নির্দেশনামূলক কতগুলো বললেন সেগুলো যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেগুলোকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটি বিশেষ আবেদন হুজুর যেন আমাদের সকলের জন্য মুসাফির মানুষ প্রাণ খুলে দোয়া করেন, কারণ কোন মুসাফিরের দোয়া করলে ফিরে যায় না, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আমরা এই আবেদনটুকু হুজুরের কাছে রাখতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئات أعمالنا وتوفنا مع الأبرار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم زلزل حكومتهم، اللهم دمر ديارهم، اللهم مزق جمعهم، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم. لا تدع لنا ذنبا إلا غفرته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها ويسرتها يا رب العالمين. আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের গভীর পর্যন্ত বগুড়ার শিবগঞ্জ এলাকার দারিদ্র এলাকায় আল্লাহ রাতের গভীর পর্যন্ত আপনার বান্দাদেরকে নিয়া, আপনার বান্দীদেরকে নিয়া কোরআনের কথা, সুন্নাহর কথা আলোচনা হলো গো আল্লাহ। সূরাতুল কাউসার থেকে আলোচনা হলো আল্লাহ। সূরাতুল কাউসার যেমন আপনার হাবিবকে আপনি উপহার দিয়েছেন আল্লাহ, এই বেঈমানরা আপনার হাবিবকে গালাগালি করে, মন্দ কথা বলে, কটু কথা বলে মন সান্ত্বনা দেওয়ার জন্য যেমন সূরাতুল কাউসার হাদিয়া দিয়েছেন, কিয়ামতের ময়দানে আমরা যদি গুনাহগার হয়ে দাঁড়ায় যাই, আপনার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি শরবত পান করায়া আমাদের উত্তপ্ত হৃদয়গুলোকে আপনি শান্ত কইরা দিয়েন আল্লাহ। আল্লাহ, দুনিয়ার জমিনে চলতে গিয়ে আমাদের যত ভুল ভ্রান্তি হয়েছে, আমরা যতদিন জবান দিয়ে মিথ্যে কথা যতগুলো বলেছিলাম, আল্লাহ আমাদের জবানের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আমরা মাথা দিয়ে ব্রেন দিয়ে যত চিন্তা করেছিলাম গুনাহ, সব গুনার চিন্তাগুলো আপনি দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যতদিন হাত দিয়ে যত রকমের গুনাহ করেছি আল্লাহ, সব হাতের গুনাহগুলো আপনি বন্ধ করে দেন আল্লাহ। আমরা কল্পনায় যত গুনাহ করেছি আমাদের কল্পনার গুনাহগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইলাম, চুল পাকা দাড়ি পাকা বাবাদেরকে নিয়ে হাত উঠাইলাম, কলিজার টুকরার যুবক ভাইদেরকে নিয়ে হাত উঠাইলাম আল্লাহ। মসজিদের ইমামদেরকে নিয়ে হাত উঠাইলাম, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার ছাত্র ভাইদেরকে নিয়ে, উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত উঠাইলাম। যে যুবকরা মাহফিলের আয়োজন করছে সেই যুবকদেরকে নিয়ে হাত উঠাইলাম। পর্দার আড়ালে আমার বহু পর্দাশীল মা বোনের আপনার খাস খাস বান্দীদেরকে নিয়ে হাত উঠাইলাম। ও আল্লাহ, যার হাত আপনার পছন্দ হয় সেই হাতের উসিলায় আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন রে আল্লাহ। যুবক ভাইদের কষ্টগুলোকে কবুল করে নেন আল্লাহ। ও
আল্লাহ, এই মাহফিলকে উসিলা করে এলাকায় দিনকে জিন্দা করে দেন, কোরআনের শাসন বাস্তবায়ন করে দেন, দেশের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করে দেন। আল্লাহ, কোরআনের জন্য যারা মেহনত করে, সুন্নাহর জন্য যারা মেহনত করে, আল্লাহ তাদের মেহনতের মধ্যে আপনি বারাকাত দান করেন। আল্লাহ আল্লাহ এলাকাটাকে কবুল করে নেন, এলাকার জমিতে ফসল বাড়াইয়া দেন, ফল গাছে ফল বাড়াইয়া দেন, এলাকার প্রত্যেকটা ঘরে 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 আপনি বদ্দিন বের করে আমল বের করে আমল প্রবেশ করাইয়া দেন, আপনি অন্ধকার বের করে আলো ঢুকাইয়া দেন। আল্লাহ এই এলাকার যে সমস্ত যুবক ভাইরা লেখাপড়া করে, লেখাপড়ায় বরকত দিয়া দেন, ডাক্তার বানাইয়া দেন, আল্লাহ ইঞ্জিনিয়ার বানাইয়া দেন, আল্লাহ পাইলট বানাইয়া দেন, বিচারক বানাইয়া দেন। মা বাবা যে সমস্ত স্বপ্নগুলো দেখে সন্তানদেরকে নিয়ে, প্রত্যেকটা মা বাবার নেক স্বপ্নগুলো আপনি কবুল করে নেন রে আল্লাহ। পর্দার আড়ালে আমার যে সমস্ত মা বোনেরা বসে আছে, মাঠের মধ্যে যারা বসে আছে, জানিয়া কে মা হারাইছে কে বাবা হারাইছে রে আল্লাহ। আল্লাহ যারা মা হারাইছে, যারা বাবা হারাইছে, আল্লাহ আল্লাহ মামুন ভাই মা নাই, মা হারাইছে, আল্লাহ আরো যারা মা হারাইছে বাবা হারাইছে, সবার মা বাবার কবরের আযাব গুলো মাফ করে জান্নাতের সাথে একটা ঘর বানাইয়া দেন। আল্লাহ আল্লাহ যারা মা হারাইছে বাবা হারাইছে, মা বাবার কবরের আগুন বন্ধ করে দেন। আল্লাহ আল্লাহ পর্দার আড়ালে আমার যে সমস্ত মা বোনেরা মা হারাইছে বাবা হারাইছে, প্রত্যেকটা মা বোনের মা বাবার কবরের সাথে জান্নাতের সাথে একটা ঘর বানাইয়া দেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ক্ষমা করে দেন রে আল্লাহ। আল্লাহ আমাদের নেক কাজগুলো কবুল করে নেন, 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেন, হালাল খানেওয়ালা বানাইয়া দেন, হারাম খাদ্য থেকে আমাদেরকে বাঁচাইয়া দেন। আল্লাহ সুদ ঘুষ জিনা ব্যভিচার থেকে আমাদেরকে বাঁচান, 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 কবিরা গুনাহ থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ বাংলার জমিনটাকে বাঁচান, বাংলাদেশে আল্লাহ দিন কায়েম করে দেন, কালিমার পতাকা উড্ডীন করে দেন। আল্লাহ দেশপ্রেম নিয়ে আমাদের সবাইকে দেশটাকে সাজানোর তৌফিক আপনি দান করেন। আল্লাহ আমাদের সাথে মুনাজাতে যে যে মনে মনে যেই দোয়াগুলো করে, প্রত্যেকের নেক দোয়াগুলো কবুল করে নেন। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফজরের নামাজ পড়ার দাওয়াত দিয়ে বয়ান শেষ করলাম।